সো আপনারা কি করবেন, যাদের লারাগনের সমস্যা হচ্ছে তারা যে কাজটা করবেন, ইউটিউবে এসে যে এই হেক্স কোড আইটি, এটা আমার চ্যানেল। সো এখানে এসে আপনারা ভিডিওতে আসবেন, এসে পপুলারে ক্লিক করবেন। এই যে দেখেন এই জিরো কস্ট ওয়ার্ডপ্রেস হোস্টিং ইনস্টল লোকালি অ্যান্ড শেয়ার লাইভ লিঙ্ক, এটা আপনারা ইনস্টল করে নেবেন। তাহলে সেক্ষেত্রে আপনার কাজ করতে পারবেন। আর যেমনটি বললাম, জ্যাম্প, ওয়াম, ওয়াম সার্ভার বা হচ্ছে আপনার যাদের যেটা সুবিধা হয় আর কি, তো তারা সেটাতে কাজ করতে পারবেন। ওকে, আচ্ছা। আহ, ওকে, সো সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন আবার। দেখতে পাচ্ছেন সবাই? ওকে, সো আসেন আমরা এখন শুরু করি। আজকের ক্লাসটা আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন। আমরা ধীরে ধীরে অ্যাডভান্স লেভেলের দিকে যাব। এখন দেখেন, আমরা এই যে পোস্ট করছিলাম গতদিন, এখানে পোস্টে ক্যাটাগরি নামে অপশন আছে, ট্যাগ নামে অপশন আছে। এই ক্যাটাগরি অপশনটা আমাদের জানতে হবে, ঠিক আছে? পেজ অপশন জানতে হবে। তারপর হচ্ছে বেসিক কিছু সেটিংস আছে, সেটা আপনাদেরকে জানাবো। তার আগে আমরা যে কাজটি করব, এই যে থিমস এবং প্লাগইন সম্পর্কে জানবো। অ্যাপিয়ারেন্স থেকে যদি আমরা থিমসে ক্লিক করি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন থিম, এই যে অ্যাড থিম, এখানে ক্লিক করলে গতদিন আমরা ইনস্টল করেছিলাম নিউজ মেটিক। এটা ছাড়া আরও অনেক ধরনের থিম আমরা চাইলে কি করতে পারবো, ইনস্টল করতে পারবো। ওকে, বাট এটা খুব সুন্দর থিম, ফ্রিতে আমাদের অনেক কিছু মানে কাস্টমাইজেশন করার সুযোগ দেয়, যেটা অনেক প্রিমিয়াম থিমেও নাই। বুঝতে পেরেছেন? আর এখন থিম জিনিসটা কি, থিম আপনাকে বিভিন্ন সুন্দর সুন্দর ডিজাইন প্রোভাইড করবে। আর প্লাগ ইন নামের আরেকটা অপশন আছে, দেখবেন এখানে যখন আমরা কোনো প্লাগ ইন অ্যাড করব, প্লাগ ইন আমাদেরকে কী করবে, প্লাগ ইন আমাদেরকে বিভিন্ন ধরনের ফাংশন প্রোভাইড করবে। যেমন আপনি যে আপনার ফোন ইউজ করেন, ফোনে দেখবেন যে বিভিন্ন ধরনের থিম ইউজ করা যায়, ডার্ক থিম, লাইট থিম, আরও অনেক ধরনের থিম। যখন অ্যাপসের আইকনগুলো ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে যায়, টেক্সটগুলো ডিফারেন্ট হয়ে যায়, বাঁকানো হয়ে যায়, হ্যাঁ। সো এইটা হলো থিমের কাজ। আর প্লাগ ইন, যেমন আপনি বিভিন্ন অ্যাপস ব্যবহার করেন, এই এক একটা অ্যাপস হলো এক একটা প্লাগ ইন। যেমন আপনি ইমেজ এডিটিংয়ের অনেক অ্যাপস পাবেন, তারপর হচ্ছে ক্যামেরার জন্য অনেক অ্যাপস পাবেন, তারপর ফেসবুক চালানোর জন্য অ্যাপস। সো এক একটা অ্যাপসের কাজ এক এক ধরনের, তেমনিভাবে প্লাগ ইনের কাজও হলো অনেক ধরনের। তো আপনি একটা প্রজেক্টে একটাই থিম ব্যবহার করতে পারবেন, এবং আপনি একটা প্রজেক্টে অনেকগুলো থিম, অনেকগুলো প্লাগ ইন ব্যবহার করতে পারবেন। তাহলে কি জানলাম, যে থিম হচ্ছে আমাদেরকে ডিজাইন প্রোভাইড করে, আর প্লাগ ইন হচ্ছে আমাদের ফাংশন প্রোভাইড করে। এবং একটা প্রজেক্টে আমরা একটি মাত্র থিম ব্যবহার করতে পারবো, কিন্তু আমরা একটা প্রজেক্টে মাল্টিপল কাজের জন্য মাল্টিপল প্লাগ ইন ব্যবহার করতে পারবো। সো আমরা যেই ব্লগ ওয়েবসাইট তৈরি করতেছি, সেখানে আমরা যে কাজটি করব, সেখানে আমরা একটা পেজ বিল্ডার ব্যবহার করব। পেজ বিল্ডারের কাজ কি, আপনি চাইলে ইচ্ছে মতো আপনার কন্টেন্টগুলোকে কি করতে পারবেন, সাজাতে পারবেন। এটা হলো একটা পেজ বিল্ডারের কাজ। তো প্রথমত আপনাদেরকে বোঝানোর জন্য, এই যে গতদিন আমরা থিম ইনস্টল করেছিলাম, এখানে এসে এই থিমটা আমরা আবার ডিঅ্যাক্টিভেট করে দিব। ডিঅ্যাক্টিভেট করে আমরা নতুন একটি থিম নিব, সেটার নাম হলো হ্যালো এলিমেন্টর। এটা আপনারা বানানটা দেখে রাখেন, এই যে হ্যালো এলিমেন্টর, এটা ইনস্টল করলাম। বা আপনারা যদি না পান, এখানে সার্চ করবেন। ওকে,
যদি এখানে না পান সার্চ করবেন হ্যালো এলিমেন্টর। সো আমরা এটা ইনস্টলে ক্লিক করলাম। এখন এটা ইনস্টল হচ্ছে। এটা ইনস্টল হওয়ার সাথে সাথে যখন আমরা এটা অ্যাক্টিভ করব তখন আমাদের এই যে গতদিন যেটা দিয়ে কাজ করছিলাম এটা অটোমেটিক্যালি কী হবে, ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, সো এই থিমের নাম হচ্ছে হ্যালো এলিমেন্টর, এবং শুধু এলিমেন্টর হচ্ছে একটা প্লাগইনের নাম, যেই প্লাগইন দিয়ে অ্যাকচুয়ালি আমরা টেক্সট বা ইমেজ ইচ্ছে মতো যে কোনো জায়গায় রাখতে পারবো, সেই প্লাগইনটার নাম হলো এলিমেন্টর। তাহলে এই থিমের নাম হ্যালো এলিমেন্টর কেন? কারণ হচ্ছে ওই প্লাগইনের সাথে এই থিমটার সবচেয়ে ভালো কাজ করে। এবং এই থিমটি আমরা কখন ব্যবহার করব? যখন আমরা কোনো ধরনের ডিজাইন থিম থেকে নিব না, আমরা নিজেরা তৈরি করব, তখন আমরা এলিমেন্টর পেজ বিল্ডারের সাথে আমরা এই হ্যালো এলিমেন্টর থিমটি ইনস্টল করব। ঠিক আছে? আচ্ছা, এটা ইনস্টল হতে এত সময় লাগতেছে। এই যে ফাইনাল ইনস্টল হয়েছে, এখন আমরা অ্যাক্টিভেট করে নিব। ওকে, অ্যাক্টিভেট করলাম। ঠিক আছে, দেখেন অ্যাক্টিভেট করার পরে এখানে বলতেছে থ্যাঙ্কস ফর ইনস্টলিং হ্যালো থিম। এখন বলতেছে এটার এই সবগুলো কথার মানে হচ্ছে যে এই থিমটা এলিমেন্টরের সাথে কাজ করে, সুতরাং তুমি এলিমেন্টরটা ইনস্টল করে নাও। বাট যদি আগে আপনি এলিমেন্টর ইনস্টল করতেন তাহলে আপনাকে কখনোই বলতো না যে তুমি হ্যালো এলিমেন্টর এই থিমটা ইনস্টল করো। ঠিক আছে? কারণ হ্যালো এলিমেন্টের সাথে এলিমেন্টর পেজ বিল্ডারের সাথে অনেক থিমই আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু এই থিমটি ব্যবহার করতে হলে অবশ্যই আপনাকে এলিমেন্টর ব্যবহার করতে হবে। ওকে, কিন্তু আমরা এটা এখান থেকে ইনস্টল করব না। আমরা কোথায় যাব? প্লাগইনে চলে যাব। যাবার পরে ইনস্টল প্লাগইনে ক্লিক করলে আমাদের কি কি প্লাগইন ইনস্টল করার রয়েছে সেটা আমরা দেখতে পারবো। যখন আপনারা ফ্রি সার্ভারে কাজ করবেন তখন এত প্লাগইন আপনারা দেখতে পারবেন না। আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে ক্লিক করলাম, সবগুলো সিলেক্ট হয়ে গেল। ওকে, এই সবগুলো প্লাগইন আমি কি করব? ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছি। ফার্স্ট অফ অল ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি। তারপরে কি করব? আবার এখানে ক্লিক করলাম, এখানে সিলেক্ট করে সবগুলো আমি ডিলিট করে দিব। অ্যাপ্লাই। ঠিক আছে, সবগুলো আমি ডিলিট করে দিব আপনাদের বোঝানোর জন্য। অর্থাৎ এগুলো কোনো কিছুই আমাদের প্রয়োজন নাই। ঠিক আছে, আর আমরা একটা দেখতে পাচ্ছি যে এটা ইনস্টল হয়নি, এটা আমরা আপডেট করার পর আনইনস্টল করতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমরা এটাকে একটু রিলোড দিচ্ছি। ওকে, সো এটা এখন আপডেট করব। আপডেটেড হয়ে গেছে, এখন এটা ডিঅ্যাক্টিভেট করে দিব। এরপর দেখেন এখানে ডিলিট বাটন আসছে, ডিঅ্যাক্টিভেট করার পর ডিলিট বাটন আসে, এটা আমরা ডিলিট করে দিচ্ছি। এটা ডিঅ্যাক্টিভেট বাটনে ক্লিক করলাম, তারপর আবার চাইলে অ্যাক্টিভেট করতে পারবো, আমি এখন ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, সো এটা ডিলিট করে দেওয়ার অর্থ হলো এখন কোনো প্লাগইন নাই, আমরা অ্যাড প্লাগইনে চলে আসব। আসার পর আমরা এখানে একটা প্লাগইন ইনস্টল করব, সেটার নাম হলো এলিমেন্টর। আপনি এটা যে কোনোটা আগে পরে ইনস্টল করতে পারেন, কোনো সমস্যা নাই। এটা ইনস্টল হয়ে গেছে, এখন আমরা এটা অ্যাক্টিভেট করে নিচ্ছি। অ্যাক্টিভেট করার পরে এরকম একটা পেজ আপনার সামনে চলে আসবে, ডান পাশে কর্নারে ক্রস দিয়ে আপনি এটা কেটে দিবেন। আপনি আবার আগের অবস্থায় ফিরে আসলেন ড্যাশবোর্ডে। ঠিক আছে, ফিরে আসলেন। এখন আমরা তাহলে কি করলাম? প্লাগইনে শুধুমাত্র একটা প্লাগইন ইনস্টল করছি, এলিমেন্টর, এবং অ্যাপিয়ারেন্সে যে থিমসের মধ্যে আমরা একটা থিম ইনস্টল করছি। আপনারা চাইলে এই সবগুলো কি করতে পারেন? ডিলিট করে দিতে পারেন, নো প্রবলেম। ঠিক আছে, আমাদের এইগুলো কোনো কিছুই প্রয়োজন নাই। ঠিক আছে, এগুলো চাইলে ডিলিট করে দিতে পারেন। তাহলে কি হলো? সব কিছু ক্লিয়ার। আমার একটা থিম, অ্যাপিয়ারেন্সের থিমসের মধ্যে একটা থিম এবং প্লাগইনের মধ্যে একটা থিম। সো ফার্স্ট অফ অল আমি আসবো পেজে এসে আমি কি করব? অল পেজ। দেখেন এখানে ডেমো দুইটা পেজ আছে, আপনি এখানে ক্লিক করেন, এগুলো সব ডিলিট করে দেন, এগুলো আমাদের কোনো কিছু প্রয়োজন নাই। ঠিক আছে, অ্যাপ্লাই, সব ডিলিট করে দিলাম। অ্যাড নিউ পেজ, এখান থেকে আমরা কি করব? একটা পেজের নাম দিচ্ছি। সো আমি এটা পেজের নাম দিচ্ছি ব্লগ, ওকে, বা হোম
বা যে কোনো একটা ডেমো নাম দিচ্ছি, যে কোনো একটা নাম আমরা দিয়ে নিচ্ছি ডেমো। দেন হলো আমরা কি করলাম, পাবলিশ করলাম। ঠিক আছে, পাবলিশ করার পরে এখান থেকে আপনি ভিউ পেজ করতে পারবেন। নিচে একটা আপনাদের নোটিফিকেশন আসছে, এখান থেকে ভিউ পেজ করতে পারবেন। আমি কি করব, ড্যাশবোর্ডে ব্যাক করলাম। ঠিক আছে, ড্যাশবোর্ডে ব্যাক করলাম। ব্যাক করার পরে এই যে ড্যাশবোর্ড আপনার আগের অবস্থায়, এবার পেজে আসেন, মানে জিনিসগুলো আপনাদেরকে ট্রেন আপ করে নিচ্ছি। সো এখানে আসলাম, এই যে দেখেন আমার পেজের নাম, এটা আমি চাইলে ভিউ করতে পারবো। দেয়ার ইজ নাথিং, শুধুমাত্র ডেমো নামটাই আছে। সো আমরা এখান থেকে ব্যাক করলাম। এরপর দেখেন এডিট আছে, এডিটে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা চাইলে এটার নাম কিন্তু এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। এডিট উইথ এলিমেন্টর, অর্থাৎ যেই প্লাগইনটা ইনস্টল করলাম এটাকে বলা হয় পেজ বিল্ডার, অর্থাৎ আপনি একটা ওয়েব পেজ ক্রিয়েট করতে পারবেন, ডিজাইন করতে পারবেন, বিভিন্ন অ্যানিমেশন যুক্ত করতে পারবেন। সো আমরা এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করলাম। এই যে আপনার যেটা আসছে, এই যে পপ আপ, এটা আপনি স্কিপ করে দেন। দেওয়ার পরে এখানে আপনি কি করতে পারবেন, আমি দুই একটা জিনিস দেখাচ্ছি, তারপরে মেইনলি আমরা লেআউটে চলে যাব। দেখেন এই যে টেক্সট, এটা আমরা মাউসের রাইট বাটন ধরে, রাইট বাটন চাপ দিয়ে ধরে এটাকে টান দিয়ে এখানে ছেড়ে দিব। সো দেখেন এখানে একটা টেক্সট আসছে। এই যে পেন্সিল আইকন ডান পাশে, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে অলরেডি সিলেক্টেড, ক্লিক করার পরে এটা সিলেক্টেড হবে। এখান থেকে আমি টেক্সট মুছে দিচ্ছি। দেওয়ার পরে আমি লিখলাম যে ওয়েলকাম, কি ওয়েলকাম। ঠিক আছে, ওয়েলকাম এটা লিখলাম। ঠিক আছে, ওয়েলকাম লেখার পরে আমরা এখানে দেখেন হেডিং ওয়েলকাম, এখানে আর তেমন কিছু করার দরকার নেই। এরপর দেখেন এখানে আছে তিনটা জিনিস, কন্টেন্ট, স্টাইল, অ্যাডভান্স। আমি স্টাইলে আসছি। স্টাইলে আসার পরে এটার অ্যালাইনমেন্ট লেফট, অলরেডি লেফটে আছে। সেন্টার, সেন্টারে চলে গেছে। রাইট, রাইটে চলে গেছে। সো এটা আমি দিচ্ছি। টাইপোগ্রাফি, আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে বিভিন্ন ধরনের ফন্ট দিতে পারবেন। সো আমি দিচ্ছি এই যে রোবোটো, এটা আমি সিলেক্ট করলাম। ঠিক আছে, সিলেক্ট করার পরে এখানে দেখেন এটা ফন্ট চেঞ্জ হয়ে গেছে। এটা আমি দিচ্ছি 100। খেয়াল করছেন এখানে ওয়েট, ফন্ট ওয়েট মানে ফন্টটা কতটুকু মোটা হবে, আমি বললাম যে 900। দেখেন আগের থেকে বেশি মোটা হয়েছে। ট্রান্সফর্ম, এখানে যদি আমি আপার কেস দিই সব বড় হাতের হয়ে যাবে। যদি আমি ক্যাপিটালাইজ দিই তাহলে অনেকগুলো ওয়ার্ড থাকলে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা ক্যাপিটাল হবে। ক্যাপিটালাইজ মিনিং হচ্ছে এটা। নর্মাল থাকলে আপনি যেভাবে লিখবেন সেভাবেই থাকবে, আর লোয়ার কেস দিলে সবগুলো ছোট হাতের হয়ে যাবে। ওকে, সো এটা আপনি আপনারা বুঝতে পারলেন। আমি এখন আপার কেসে রাখছি। স্টাইল, এটা আপনি যদি দেন ইটালিক তাহলে এটা কি হবে, বাঁকা হয়ে যাবে। ঠিক আছে, এরকম আর কি। ওকে, আর নর্মাল রাখতে পারেন, এটা আপনার খুশি যেভাবে রাখবেন। দেখেন ডেকোরেশন, আপনি চাইলে এটাকে আন্ডারলাইন দিতে পারেন। হ্যাঁ, এখানে চাইলে আপনি লাইন থ্রো দিতে পারেন, অনেক সময় প্রাইজের উপরে এরকম দেওয়া থাকে। ঠিক আছে, সো আমরা এটা ডিফল্ট রাখতেছি। নেক্সট হচ্ছে লাইন হাইট, মানে দুটো তিনটে লাইন থাকলে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কতটুকু হবে সেটা। লেটার স্পেসিং মানে হচ্ছে দেখেন আমি যদি এখানে 5 দিই বা আমি এখানে দিচ্ছি 55, দেখেন সবগুলো লেটার একটা একটা লেটার মাঝে স্পেসিং হয়েছে। এবং যখন অনেকগুলো ওয়ার্ড থাকবে এখানে যখন আপনি দিবেন ওয়ার্ডগুলোর মাঝে এরকম স্পেস তৈরি হবে, তখন আর লেটার স্পেসিং হবে না। সো দেখেন কত সহজ স্টাইলগুলো। টেক্সট স্ট্রোক, টেক্সট স্ট্রোক কী জিনিস দেখেন, আমরা এখানে দিচ্ছি 5, দেখেন টেক্সট স্ট্রোক আসছে। সো এই ক্ষেত্রে আমরা একটু কাজ করে আমাদের ফন্ট চেঞ্জ করে ফেলি। ফন্ট চেঞ্জ করে আমরা একটু ভালো ফন্ট, রক 3D, রক 3D এটা আরও আচ্ছা, আমরা পপিন্স নিয়ে আসি। এই যে ঠিক আছে। সো টেক্সট স্ট্রোক, এই যে বাইরের যে আউটলাইনগুলো এগুলাকে বলা হচ্ছে টেক্সট স্ট্রোক। সো এখন আমরা টেক্সট স্ট্রোক দিলাম, দেওয়ার পরে এই যে দেখেন টেক্সট কালার, এটা যদি আমি কি করি এখানে দেখেন খুব ভালো করে, এই যে যখন কালারে ক্লিক করব এই যে বলটা আছে সার্কেল, এটাকে আপনি ঘোরালে এটা কী হবে, টেক্সট এর কালার চেঞ্জ হবে। এটাকে যদি আপনি একটু পিছনে নিয়ে যান, এরপরে এই বলটা এখানে নিয়ে আসেন, তাহলে আপনি কি করতে পারবেন, কালার দিতে পারবেন। ঠিক আছে, এছাড়াও আপনি কোনো একটা জায়গার কালার আপনার পছন্দ, যেমন ধরেন আপনি ব্লু কালার, কি ব্লু ধরেন আপনি দিচ্ছেন ডার্ক ব্লু কালার কোড, এভাবে লিখলেন। লেখার পরে দেখেন এখানে কি আসছে, কালার কোড আসছে। এটা কপি করলেন, কপি করার পরে আপনি এটাতে ক্লিক করলেন, এই যে দেখেন কালার কোডটা আছে নিচে,
এখানে পেস্ট করে দিলেন, এই যে দেখেন ডার্ক ব্লু হয়ে গেছে। আবার যদি মনে করেন কোনো কালার রাখবেন না, তাহলে এই যে নিচের যে লাইনটা, এই লাইনের এখানে সার্কেলটা মাউসের রাইট বাটন ক্লিক করে ধরবেন, ধরার পরে আস্তে আস্তে বাম দিকে টেনে নিয়ে যাবেন, দেখবেন যে ওর মাঝখানে আর কোনো কালার নাই। ঠিক আছে, এভাবে আপনি করতে পারেন। ঠিক আছে, আচ্ছা এরপর আসেন আরও একটা দারুণ জিনিস দেখাই, সেটা হলো টেক্সট স্ট্রোক। এখানে আবার যদি ক্লিক করে এটা টেক্সট স্ট্রোক চলে গেল। ওকে, সো এখন আমি এটার কালার করে দেবো একদম, এই যে আপনি এখানে 3টা F দিতে পারেন কালার কোড, তার মানে হোয়াইট হয়ে গেল। ঠিক আছে, এরপরে এই যে দেখেন টেক্সট শ্যাডো, এটা আমি করলাম, ক্লিক করার সাথে সাথে দেখেন এটা শ্যাডো তৈরি হয়ে গেছে। ওকে, সো আমি এখানে দিচ্ছি 4 আর এখানে দিচ্ছি হইল 10। দেখেন আমার এটা কিন্তু একটা শ্যাডো তৈরি হয়ে গেছে, একটা ডিফারেন্ট লেভেলের একটা আমার টাইপোগ্রাফি হয়ে গেল। সো এখান থেকে আপনি আবার ব্লেন্ড, বিভিন্ন কালার দিয়ে আপনি ব্লেন্ড করতে পারবেন। এটা কালার হলে এখন নর্মাল অবস্থায় থাক, কালার হলে আরও ভালো দেখানো যেত। সো এইভাবে আপনারা করতে পারবেন। এই লেখাটাকে আপনি আবার যে মাউস নিয়ে গেলে আরেক ধরনের কালার হবে। কীরকম দেখেন, আমি এটা এই যে নর্মাল অবস্থায় আছে হবার, সো হবার করলে এটার কালার কী হবে, এটার কালার আমি বললাম যে একটু রেড হবে। ওকে, দেখি এটার কাজ করে কিনা। নর্মাল অবস্থায় আমাদের হোয়াইট, তাই তো, আর এটা লিঙ্ক কালার, অ্যাকচুয়ালি টেক্সট কালার, এটা লিঙ্ক কালার আর কি, এটা এটা এখানে কাজ করবে না। আচ্ছা এটা না হোক, তাহলে দেখেন এইভাবে কিন্তু আমরা স্টাইল করতে পারবো। ওকে, সো আমরা প্রত্যেকটা জিনিসের সাধারণত কন্টেন্ট থাকবে, যেখান থেকে আমরা ওই জিনিসটা চেঞ্জ করতে পারবো, ইমেজ হলে ইমেজ চেঞ্জ করতে পারবো, আর স্টাইল থেকে বিভিন্ন স্টাইল চেঞ্জ করতে পারবো। এখন দেখেন এই যে উপরে প্লাস আইকন, খুব মনোযোগ দিয়ে দেখবেন, এই যে উপরে প্লাস আইকনে ক্লিক করলাম, এখান থেকে ইমেজটা রাইট বাটন ক্লিক করে টান দিয়ে এখানে ছেড়ে দিলাম। এবার দেখেন এই যে এখানে ইমেজ, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে অলরেডি আমার দেখতে পাচ্ছেন যে একটা ইমেজ আছে। সো আমি এই যে জেনটেক এটা ক্লিক করলাম, সিলেক্ট, দেখেন আমার এটা চলে এসছে। ওকে, এরপর ইমেজ রেজুলেশন, এই যে ইমেজ রেজুলেশন, এটা চাইলে আপনি ফুল দিতে পারেন, একদম ফুল দেখা যাবে। আর যদি আপনি একদম ছোট দেন যে 150, তাহলে দেখেন এরকম ছোট হয়ে আসতেছে, তখন একটু ঝাপসা দেখা যাবে। সো আমি এখানে ফুল রাখলাম, রাখার পরে স্টাইল ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এটার অ্যালাইনমেন্ট রাইটে রাখতে চাইলে রাইটে যাবে, লেফটে চাইলে লেফটে আসবে, সেন্টার চাইলে সেন্টার আসবে। উইথ, এটার উইথ এটা যদি আপনার 1 থেকে 100 রাখলে পুরোটা, এবার যত কমাবেন এটা তত ছোট হবে। ওকে, ম্যাক্স উইথ এটা দরকার নেই, হাইট এটা ইমেজের হাইট দেওয়ার দরকার নেই, হয় হাইট দিবেন অথবা উইথ ব্যবহার করবেন। সো আমরা উইথ ব্যবহার করবো সবসময়, সহজে শিখেন। অপাসিটি, ইমেজের অপাসিটি কমাই দিতে পারবেন, এই যে দেখেন অপাসিটি কমাই দিতে পারবেন। ঠিক আছে, ইমেজের অপাসিটি এভাবে কমাই দিতে পারেন, 101 রাখলে ফুল, আর এই যে যত কমাবেন তত কমে আসবে। ওকে, আচ্ছা সিএসএস ফিল্টার, এখানে বিভিন্ন ধরনের ফিল্টার আছে, এই যে দেখেন এগুলো, এই যে দেখেন আমি রেড করে দিলাম ইমেজটা, বুঝতে পারছেন? এই ফিল্টারগুলো যারা গ্রাফিক্স ডিজাইন আছে তারা ভালো ইউজ করতে পারে। বর্ডার আপনি চাইলে এখানে ধরেন আমি সলিড দিচ্ছি, দেওয়ার পর এখানে বর্ডার উইথ দিচ্ছি আমি 4 বা আরও একটু বেশি দিচ্ছি 10। ওকে, 10 দেওয়ার পরে এখানে আমি বর্ডার কালারটা দিব, এই যে এখানে বর্ডার কালারটা আমি দিচ্ছি ব্লু। হ্যাঁ, এটা ক্লিক করলাম এখানে। আচ্ছা, সো এখানে আমাদের এই সিএসএস ফিল্টারটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমার চারপাশে ব্লু কালারের একটা বর্ডার চলে আসছে। বর্ডার রেডিয়াস আমি যদি এখানে দিই 10, বর্ডার রেডিয়াস মানে সার্কেল হবে আর কি 10, এই দেখেন চারপাশ দিয়ে একটা সার্কেল হয়েছে। সো এটা যদি আমি আরও ইনক্রিজ করি 20, দেখেন এখানে সার্কেল তৈরি হয়ে গেছে। সো আপনি কোডিং শিখলে যা কিছু করতে পারবেন তার সবগুলোই, মোটামুটি সবগুলোই এই ওয়ার্ডপ্রেসে করতে পারবেন, বাট এটাকে আপনার প্রপারলি শিখতে হবে। সো মূলত আমরা এলিমেন্টর এখানে শিখবো না। এলিমেন্টর শিখলে প্রথম দিন যা আমরা, আচ্ছা আমি এখানে দেখি আমাদের 12 মিনিট আছে, সো 46 আপনার পার্টিসিপেন্ট আছেন। সো প্রথম দিন যারা আপনার ক্লাসে জয়েন করছিলেন, যে আমি আমার 4জন বেস্ট স্টুডেন্টের যে কাজ দেখিয়েছিলাম, ওই ধরনের কাজ যদি আপনারা এলিমেন্টর প্রপারলি শিখতে পারেন, ওই ধরনের ওয়েবসাইট আপনারা সম্পূর্ণ ফ্রি থিম এবং প্লাগ ইন দিয়ে করতে পারবেন নিজে থেকে। ঠিক আছে, যদি আপনারা এলিমেন্টর প্রপারলি শেখেন। বাট এখন আমরা মূলত এলিমেন্টারে এই এতগুলো পার্ট আমরা শিখব না, আমরা শিখব ব্লগ ওয়েবসাইট। সো ব্লগ ওয়েবসাইটের জন্য আমার যেটা দরকার এই কন্টেইনারটা কি, এখানে দেখেন আমরা এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলে, আপনি এখানে যাই কিছু ডিজাইন করবেন, পাবলিশ না দেওয়া পর্যন্ত সেটা সেভ হবে না। ওকে, সো আমি এটা টেক্সট নিলাম,
পাবলিশ দিব, সেভ হয়েছে। এখন এই যে আই বাটন এখানে ক্লিক করলে আমরা এটা দেখতে পারবো, ঠিক আছে। আচ্ছা, সো আসেন আমরা এখন যেটা শিখব, এই যে প্লাস আইকন এখানে ক্লিক করব। এটা এখন সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন, খুবই ইম্পর্টেন্ট টপিক এটা। সো আমরা প্লাসে ক্লিক করলাম, এখানে আমরা গ্রিড নিব না, আমরা ফ্লেক্স বক্স শিখব। এটা আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে অনেক ধরনের বক্স আছে। অ্যাকচুয়ালি এই সব ধরনের বক্স আমরা নিজেরাই তৈরি করতে পারবো, এই জন্য আমি এই ব্ল্যাঙ্ক এটা নিচ্ছি। ওকে, সো আমি এই বক্সটা নিলাম। নেওয়ার পরে আপনার প্রথম কাজ হবে এই যে এখানে ক্লিক করবেন, অ্যাডভান্সে আসবেন, এসে এই যে মার্জিন, এই যে আপনার যে লক আইকন এটাতে ক্লিক করবেন, সব মার্জিন 0 হয়ে গেল। প্যাডিং এখানে ক্লিক করবেন, 0 হয়ে গেল। মার্জিন প্যাডিং কি? ফাঁকা জায়গা। এখন ধরে নেন মার্জিন এবং প্যাডিং মানে ফাঁকা জায়গা। ওকে, আচ্ছা, তাহলে সব 0 হয়ে গেল। তাহলে এটা নেওয়ার পর প্রথম কাজ অ্যাডভান্সে এসে মার্জিন এবং প্যাডিং 0 করবেন। এরপরে চলে আসবেন লেআউটে, ঠিক আছে। এখানে আমাদের অনেকগুলো কাজ রয়েছে, তবে তার আগে এই যে আমি এই যে প্লাসে ক্লিক করে ফ্লেক্স বক্সে ক্লিক করলাম, তারপরে এই যে তীর চিহ্নটা দেখেন নিচে, আর এটার হলো ডানে। তো এটার মিনিং কি? এটার মিনিং হলো এই যে প্লাসে ক্লিক করলাম, আমি এখানে একটা টেক্সট নিচ্ছি, তারপরে আবার প্লাসে ক্লিক করলাম, এখানে আমি একটা বাটন নিচ্ছি, এরপর আবার প্লাসে ক্লিক করলাম, এখানে একটা টেক্সট এডিটর নিচ্ছি। দেখেন যা কিছু নেই না কেন সবগুলো নিচে নিচে বসতেছে। আর যদি এখানে প্লাসে ক্লিক করি, ফ্লেক্স বক্স, তারপরে এই যে ডান পাশে যে তীর চিহ্ন এটা ক্লিক করি, তাহলে কি হবে? আমি যা কিছু নিব, এই যে একটা টেক্সট নিচ্ছি, তারপরে একটা টেক্সট এডিটর নিচ্ছি, হ্যাঁ, তারপরে হচ্ছে একটা বাটন নিব, দেখেন সবগুলো পাশাপাশি বসতেছে। সো এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন কিনা সবাই একটু আমাকে বলবেন। ইয়েস স্যার, বুঝতে পারছি। হ্যাঁ জি ভাই, সবাই। এইটা তো ফিগমার মতন লাগতেছে। আচ্ছা, তো এটা এই এই জিনিসটা এখানে অনেক অ্যাডভান্স কাজ করার সুযোগ আছে। সো আপনারা যারা বুঝতে পারছেন সবাই এখানে ইয়েস লিখবেন, না হলে বুঝবো যারা লিখতেছে না ঘুমাচ্ছেন, ঠিক আছে। প্রত্যেকেই সবাই আনমিউট করে অথবা এখানে লিখবেন যে ইয়েস, তারপরে আমি নেক্সট পার্ট শুরু করব। আর আজকে আমি এক্সট্রিমলি সরি যে আমাদের এটা পেইড গুগল মিট হওয়ার পরেও আই ডোন্ট নো হোয়াই যে এটা আসলে 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে। সো আমি জানি না কেন এমনটা হচ্ছে আর কি। গত ক্লাসে কোনো প্রবলেম হয়নি। যারা এই যে 43 পার্টিসিপেন্ট আছেন সবাই এখানে লিখবেন যে আপনারা বুঝতে পারছেন। এখানে আর কত মিনিট আছে? 8 মিনিট। এখন আমরা ক্লাস করতে পারবো আর কি। 1-2 মিনিট আগে হয়তো বা আমি আপনাদেরকে এটা করব, বা আপনারা একটু আনমিউট করে বলবেন যে ভাইয়া শেষ হয়ে যাচ্ছে। আমাকে স্যার বলার দরকার নেই, নো প্রবলেম, আপনারা সবাই ভাইয়া বললেই হবে। এখনও স্যার হওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারি নাই আমি মনে করি আর কি। সো আপনারা আমাকে 1 মিনিট থাকার আগে, স্যার একটু স্লো বুঝাইলে আর একটু ভালো বুঝতাম। আচ্ছা, আমাদের ভিডিও রেকর্ড থাকতেছে, সুতরাং কোনো টেনশন করবেন না। ভিডিওটা আপনি স্লো করে দেখতে পারবেন, ইউটিউবে আপলোড করে দিব দরকার হয়। স্লো করে দেখতে পারবেন, ফাস্ট করে দেখতে পারবেন, যার যেরকম সুবিধা হয় সে সেভাবে দেখবেন। এই যে দেখেন আমি একটা ভিডিও এখানে অন করলাম, এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে, স্কিপ করলাম। হ্যাঁ, এখানে আপনারা চাইলে কি করতে পারবেন, এই যে সেটিংস, এখানে এসে যাদের স্লো প্রয়োজন, প্লেব্যাক স্পিড এখান থেকে 0.75 দিবেন, দেখবেন যে আমি স্লো বলতেছি। আবার যাদের মনে হচ্ছে আমি একটু ফাস্ট বলতেছি তারা কি করবেন, 1.25 দিবেন, হ্যাঁ, দেখবেন যে আমি ফাস্ট বলতেছি, ঠিক আছে। তার মানে আমি সব রকম ভাবে বলতেছি, ঠিক আছে। তাহলে চিন্তা করেন আমার কত ট্যালেন্ট, তাই না? আচ্ছা, মজা করলাম আর কি অ্যাকচুয়ালি। সো আসেন এখন আমরা যে কাজটি করব, আমরা নেক্সট পার্টে যাব এখানে। সো এটা আমরা ক্লিক করে করে দিচ্ছি। এরপর দেখেন প্লাসে ক্লিক করলাম, ফ্লেক্স বক্স এটা ক্লিক করলাম, দেন হচ্ছে আমরা কি করব, এটাই নিচ্ছি যেটা তীর চিহ্ন নিচে। প্রথম কাজ কি হবে? অবশ্যই প্রথম কাজ অ্যাডভান্সে ক্লিক করে আমরা সবগুলো 0 করে নিব। নেক্সট কি করব, প্লাসে ক্লিক করে এটা দিচ্ছি, আবার আরও একটা, যেহেতু তীর চিহ্ন নিচে ছিল সো এটা নিচে নিচে আসবে,
এখন আমি এই যে এখানে ক্লিক করব কন্টেইনারটা, এটার নাম হলো কন্টেইনার, এখানে ক্লিক করবো, এটা সিলেক্ট হয়েছে। লেআউটে আসবো, আসার পরে দেখেন ডিরেকশন, এটা ডিরেকশন কি নিচের দিকে। সো আমি চাইলেই এটা চেঞ্জ করে ফেলতে পারবো। সো এটা ক্লিক করলাম, দেখেন এটা বাম পাশে, এটা ডান পাশে। আবার যদি চাই এটা রিভার্স করতে পারবো, অর্থাৎ এটা এই পাশে, এটা এই পাশে নিয়ে আসবো। সো এটা দেখেন রো রিভার্স, এটা ক্লিক করলাম, দেখেন আমার ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে, অলসো রিভার্স হয়ে গেল, এটা করতে পারবো। ওকে, আচ্ছা, এটা আমরা শিখলাম। এরপরে আমাদের এখানে আরও কয়েকটা বিষয় জানা দরকার আছে। এখন আমি টেক্সট বা এই যে কন্টেন্ট, এগুলো আমি রিমুভ করব। ওকে, এই উইজেটগুলো, এগুলোর নাম হচ্ছে উইজেট। ওকে, সো এখন আমি যে কাজটা করব, এইটার মধ্যে আমি মনে করেন যে পাশাপাশি দুইটা বক্স নিতে চাই, তাহলে কি করব, এটার মধ্যে এই কন্টেইনার মাউসের রাইট বাটন ক্লিক করে এটার মধ্যে ছেড়ে দিলাম। তো এটা সিলেক্টেড অবস্থায় আছে, তারপরে চাইলে আপনি আবার ক্লিক করতে পারেন, অ্যাডভান্সে ক্লিক করবেন, মার্জিন এবং প্যাডিং 0 করে নিলাম। ওকে, নেওয়ার পরে আমরা এটা রাইট বাটন ক্লিক করে এটার উপর ক্লিক করে এটাকে ডুপ্লিকেট করে নিব। তাহলে কয়টা হলো, দুইটা হলো। এটা কিন্তু পাশাপাশি আছে, আমি আবার ক্লিক করলাম, আবার ডুপ্লিকেট করলাম, তাহলে তিনটা হলো। এখন এই যে মেইনটা ধরবো, মেইনটা দেখেন এটা হলো এই যে একটা, দুইটা, তিনটা। এবার মেইনটা আমি ক্লিক করলাম, মেইনটা ক্লিক করার পরে আমি কি করব, লেআউটে আসব। যদি আমি চাই এই যে ডিরেকশন কি কলাম করে দিব, তাহলে এই যে নিচে নিচে আসবে। আর যদি এখানে হবার করবার রো আসতেছে দেখেন, বা হরিজন্টাল, এটা ক্লিক করব, তাহলে পাশাপাশি বসবে। ঠিক আছে, আচ্ছা, এবার কিভাবে বুঝবো এখানে কতগুলো কন্টেনার? এই যে উপরে দেখেন স্ট্রাকচার আছে বা লেয়ার, এইটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে একটা কন্টেনার এবং এইটার মধ্যে আরও তিনটা, এই যে এক, এই যে প্রথমটা সিলেক্ট হয়েছে, দুই, দ্বিতীয়টা সিলেক্ট হয়েছে, তিন, তৃতীয়টা সিলেক্ট হয়েছে। ওকে, এখানে যদি আবার ডাবল ক্লিক করেন আপনি এখানে নাম দিয়ে দিতে পারবেন, এই যে 3, 2, ঠিক আছে, 1, এভাবে আপনি চাইলে এগুলোর নাম দিতে পারবেন। আর এটা হলো কি মেইন, ঠিক আছে, আমি এখানে ক্লিক করলাম মেইন, ঠিক আছে, এই যে। সো এইটা হলো আমার তিনটা কন্টেনার একটার মধ্যে। ওকে, আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে তিনটা বা দুইটা কন্টেনার পাশাপাশি কিভাবে রাখবো। দেখি কতটুকু সময় আছে। ভাইয়া ডিস্টার্ব করার জন্য সরি, আমাদের কলটা মনে হয় আর 2 মিনিট পর কেটে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি এখানে আর না করাই, আপনাদেরকে যেটা করব, আপনাদের নতুন একটা লিঙ্ক দিচ্ছি, উইদিন 1 মিনিটের মধ্যে সবাই এই 44 জন দ্রুত জয়েন করে ফেলবেন। ঠিক আছে, সো আমি এটা এন্ড করে দিচ্ছি। আচ্ছা, সো এখন আমাদের আর এটা টাইম শেষ হবে না, আমরা চাইলে যতক্ষণ খুশি ক্লাস করতে পারবো। ওখানে একটু প্রবলেম হয়েছিল, ওটা ফিক্স হয়েছে আর কি। সো 24, আমরা আরেকটু অপেক্ষা করি, তারপরে ক্লাস শুরু করব।
32 okay. ওকে, আমি আজকে মাইক্রোফোন আপনাদেরকে অন করার জন্য রেখে দিচ্ছি, যেহেতু আপনার পার্টিসিপেন্ট কম। আর হচ্ছে মেসেজ সেন্ড করার অপশন। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো আমার মনে হয় মোটামুটি অলমোস্ট সবাই জয়েন করে গেছে। এরপর আসেন আমরা পরেরটুকু শুরু করি। সো আমরা ভিডিও লিঙ্ক শেষ হওয়ার আগ পর্যন্ত যে কাজটুকু করতেছিলাম 36। ওকে, শুরু করা যায়। যতটুকু কাজ করছিলাম যে আমরা একটা বক্সের মধ্যে পাশাপাশি 3টা বক্স কিভাবে রাখবো। এখন দেখেন, যদি আমরা এটার মধ্যে টেক্সট নিতে চাই নিতে পারবো, প্লাসে ক্লিক করে এটার মধ্যে ইমেজ নিতে চাই নিতে পারবো, আবার যদি চাই এটার মধ্যে ভিডিও নিতে চাই নিতে পারবো, আবার যদি চাই এটার মধ্যে আরও একটা নিতে পারবো, যে এটার মধ্যে আমি একটা চাচ্ছি যে ইমেজ নিব। সো আমি যা খুশি তাই কি করতে পারবো, 3টা বক্সে আলাদা আলাদাভাবে আমি কন্টেন্ট নিতে পারবো। ওকে, আচ্ছা, সমস্যা নেই, আপনি ভিডিও দেখে নেবেন। আর আমরা 9টা থেকে ক্লাস শুরু হয়েছে, এখন যতটুকু দেখানো হচ্ছে ততটুকু দেখেন, বাকিটা সব ভিডিওতে রেকর্ড আছে। সো এখন আমরা নেক্সট পার্টে কি যাব দেখেন। এটা আমি এখন কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে দেখেন এই যে প্লাসে ক্লিক করলাম, ফ্লেক্স বক্স। এরপর দেখেন এখানে একটা, এখানে 2টা। তাহলে কি এখন আমরা 2টা পারবো? এইরকম কিভাবে করব, এরকম কিভাবে করব। ওকে, সো আসেন আমরা আগে দুইটা কিভাবে নিতে হয় এরকম সেটা আমরা দেখব। সো আমি এটা ক্লিক করলাম। প্রথম কাজ হবে অ্যাডভান্স, এখান থেকে মার্জিন এবং প্যাডিংটা 0 করব। তারপরে এই যে উপরে প্লাসে ক্লিক করব, কন্টেনারটা এখানে নিব, অ্যাডভান্সে আসব, মার্জিন এবং প্যাডিং 0 করে নিচ্ছি। এখানে ক্লিক করলে 0 হয়ে যাবে। এটার উপর রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট, 2টা হয়ে গেল। এই যে মেইন, এখানে ক্লিক করব। যদি না বুঝতে পারেন এইটাতে ক্লিক করবেন, এই যে মেইন, এটা হলো আপনার মেইন। ঠিক আছে, এটার উপর ডাবল ক্লিক করলে এটা নেম চেঞ্জ করতে পারবেন। সো এই যে মেইন, এই মেইনটা আমি ধরবো, ধরার পরে লেআউটে আসবো। আসার পরে এটা ক্লিক করলে কি পাশাপাশি হয়ে যাবে। কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন, এটা মাঝখানে একটা গ্যাপ আছে। সো গ্যাপটা আপনাদের বোঝার জন্য আমি এটা ক্লিক করলাম, এই যে স্টাইলে আসছি। আসার পরে এই যে দেখেন বর্ডার, এখান থেকে এই যে বর্ডার টাইপ আমি দিচ্ছি সলিড, বা আপনি চাইলে ডটেডও দিতে পারেন। এই যে ডটেড দেওয়ার পরে আমি এখানে বর্ডার উইথ দিচ্ছি 2। ওকে, 2 দিচ্ছি। আর বর্ডার কালার বাই ডিফল্ট ব্ল্যাক পাই, আপনি চাইলে রেড দিতে পারেন বা যে কোনো কালার দিতে পারেন। ওকে, সো এটার উপর আবার রাইট ক্লিক করলাম, কপি। এটার উপর রাইট ক্লিক করলাম, এখানে দিব পেস্ট স্টাইল, মানে আমি পেস্ট দিব না, পেস্ট দিলে এই কন্টেনার পেস্ট হয়ে যাবে। আমি দেবো ওইটার স্টাইলটা আমি পেস্ট করব। যে দেখেন আমি এটার চারদিকে হলো বর্ডার দেখতে পাচ্ছেন, এই যে মাঝখানে বড় একটা গ্যাপ আছে। সো গ্যাপটা কিভাবে রিমুভ করব, এই যে আমি মেইন কন্টেনারে ক্লিক করলাম, লেআউট সিলেক্ট থাকতে হবে। ভিডিওটা এভাবে মনোযোগ দিয়ে দেখবেন, আমি যেখানে ক্লিক করব হুবহু আপনারা ক্লিক করবেন। লেআউটে আসব, আসার পরে একদম নিচে আসবে, এই যে দেখেন গ্যাপ, একটা হচ্ছে কলাম আর একটা হচ্ছে রো। ঠিক আছে, কলাম মানে আপনারা তো জানেনই, যে আমি যদি এটাকে আচ্ছা ডুপ্লিকেট পরে করি, এই যে রো, রো হচ্ছে নিচে নিচে আর কলাম হচ্ছে পাশাপাশি। সো আমি এটা ক্লিক করলাম, দেখেন এখানে 0 হয়ে গেছে। ওকে, আচ্ছা, সো আমরা এইভাবে এই যে এটা করতে পারলাম, এই যে এটা। এখন দেখবো যে এরকম কিভাবে করা যায়, মানে প্রথমটা একটু কম, পরেরটা একটু বেশি। সো আমরা আনুমানিক ধরে নিচ্ছি এইটার উইথ হচ্ছে 25%। সো সেটা কিভাবে করব, এই যে প্রথমত এটা সিলেক্ট করব, এই যে এটা। আপনি যদি না বুঝতে পারেন এই যে স্ট্রাকচারে ক্লিক করেন, এই যে প্রথমটা আমরা সিলেক্ট করলাম, এটার উপর ডাবল ক্লিক করব, এটার নাম দিচ্ছি 1 বা এটার নাম দিচ্ছি লেফট। ওকে, লেফট। আর এটার উপর ডাবল ক্লিক করে এটার নাম দেবো রাইট। ঠিক আছে, আর এটা হচ্ছে আমার কি মেইন কন্টেনার বা বক্স, যে কোনো কিছু আপনি নাম দিতে পারেন। সো এই যে আমি লেফট ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমরা কি করব, এই যে লেআউটে আসবে, লেআউটে আসার পরে দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে উইথ, এই উইথ আমি দিব 25%। ওকে, এরপরে সেকেন্ড অর্থাৎ রাইট, এটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমি দিব
25% আর কত পার্সেন্ট হলে 100% হয়? 75%। তাহলে আমাকে 100 মিলাতে হবে, এই যে 75%। তাহলে দেখেন আমার কিন্তু এই যে এরকম হয়ে গেল। ওকে, এখন যদি আপনি রাখতে চান 4টা, তাহলে আপনাকে কোনো উইথ দিতে হবে না, আপনি 4টা নেবেন, অটোমেটিক হয়ে যাবে। কিভাবে দেখেন, আমি এখানে কন্ট্রোল জেড দিচ্ছি, আগের অবস্থায় চলে গেল। জাস্ট সিম্পলি আমি এটাকে ডুপ্লিকেট করলাম, এটাকে ডুপ্লিকেট করলাম। যখন সবার উইথ সেম থাকবে তখন আর আমার কোনো কিছু করা লাগবে না, আমি ডুপ্লিকেট করে দিলে এরকম হয়ে যাবে। হোয়াট অ্যাবাউট দিস ওয়ান, এটা কিভাবে করব? তাহলে আমার 3টা নিতে হবে। দেখেন 3টা নিব। 3টা নেওয়ার পরে আমি এই যে প্রথমটা ধরলাম, প্রথমটা আমি কত দিব? 3টা। তার মানে আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি তাহলে 3টা মিলে 100 হতে হবে। তাহলে কোনটা কত পার্সেন্ট নিব এখানে একটু লেখেন তো। প্রথমটা কত পার্সেন্ট, দ্বিতীয়টা কত পার্সেন্ট, তৃতীয়টা কত পার্সেন্ট নিব একটু বলুন। প্রথমটা 25%, তারপর 50%, তারপর এটা 25%। ওকে গ্রেট। সো আমরা আনসার পেয়ে গেলাম। সো আমরা এটা ক্লিক করলাম, এখানে এসে কি করব? 25, এখানে ক্লিক করব, সবগুলোতেই দিতে হবে। এটা দিব 50, তাহলে কত হলো? 75। অ্যান্ড ফাইনালি এটাতে দিব আমরা 25। এই যে দেখেন এটার মতো হয়ে গেছে। বাট এই যে নিচেরগুলো একটু কঠিন মনে হতে পারে, এটা আমরা কিভাবে করব? সো এখন আমরা সবচেয়ে অ্যাডভান্স এইটা আমরা করব, এই যে এটা, বা এটাও আমরা করতে পারি। হ্যাঁ, তো এটার থেকে এটা বেশি হার্ড। ওকে, সো আমরা এটা করব। এটা কিভাবে করব আসেন দেখাই আপনাদেরকে। প্রথমত হচ্ছে 3টা, তারপরে হচ্ছে 2টা, রাইট? একটা সেকশনের মধ্যে, একটা সেকশনের জন্য যদি আমার করতে হয় তাহলে আমি কি করব? দেখেন প্রথমত আমি এখানে একটা কন্টেনার নিচ্ছি, নেওয়ার পরে অ্যাজ ইউজুয়াল আমরা কি করি? অ্যাডভান্স, এখান থেকে 0, এখান থেকে 0। এই লেআউট যারা বুঝতে পারবেন, যে কোনো ধরনের ডিজাইন আপনারা তৈরি করতে পারবেন, সব হচ্ছে লেআউটের খেলা। ওকে, সো এটা আমি মার্জিন প্যাডিং 0 করলাম, প্লাসে ক্লিক করে একটা কন্টেনার নিচ্ছি, দেন হচ্ছে আমি কি করব? অ্যাডভান্স। এরপর দেখেন এখানে ফ্লেক্স বক্সের মধ্যে দুইটা পার্ট, তাহলে আমাকে কি করতে হবে? সিম্পলি এটাকে ডুপ্লিকেট করতে হবে। এখন দেখেন এখানে গ্যাপ আছে, এই গ্যাপটা আমি কীভাবে রিমুভ করব? মেইনটা সিলেক্ট করব। যদি না বুঝতে পারেন এটা ওপেন করেন, এই যে এটা মেইনটা সিলেক্ট করে আমি কোথায় যাব? লেআউটে যে এই যে নিচে গ্যাপস, এখান থেকে আমরা এটা 0 করে দিলাম। ওকে, এরপরে কাজটা সহজ হয়ে গেল। উপরে আমি কয়টা নিব? 3টা। সো আবার আমি এটা প্লাসে ক্লিক করলাম, একটা, অ্যাডভান্স এসে আমি কি করব? 0 করে দিব। দেন এটাকে আমি ডুপ্লিকেট। ঠিক আছে, এবার একটু আপনাদের জন্য কঠিন হয়ে যাবে। কেন? এই যে দেখেন এই স্ট্রাকচারটা ওপেন করলাম, আমার প্রথমত এটা বুঝতে হবে। প্রথম হলো আমার এটা মেইন, এই যে দেখেন চারপাশে সিলেক্ট হয়েছে। তারপর হচ্ছে 2টা, এখন এই যে দ্বিতীয়টার মধ্যে কিছু নাই, এবং প্রথমটার মধ্যে আমি আবার কয়টা নিয়েছি? 3টা, এই যে 3টা। তাহলে যার মধ্যে 3টা আছে ওইটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে লেআউটে যাওয়ার পরে এই গ্যাপ 0 করে দিব, এবং এখান থেকে রো করে দিব, এই যে রো। তাহলে কি হলো? উপরেরটার মধ্যে যেই 3টা ছিল সব পাশাপাশি বসে গেছে। এবার দ্বিতীয়টার মধ্যে কয়টা? 2টা। তাহলে আমরা এখান থেকে একটা কপি করে নিয়ে আসি, কপি, এবং এখানে দিয়ে দিচ্ছি পেস্ট। এটা পেস্ট দিলে হবে কি না? পেস্ট হয়েছে কি না আমি একটু চেক করে দেখি। স্ট্রাকচার এই যে হয়েছে। ওকে, এবার এটাকে আবার ডুপ্লিকেট করতেছে, এই যে দেখেন 2টা হয়ে গেছে। এবার এই 2টা কার মধ্যে আছে? এই কন্টেনারের মধ্যে। ওকে, খুব আমি যেখানে ক্লিক করব, ভিডিও দেখে আপনারা ঠিক সেই জায়গায় ক্লিক করবেন, অবশ্যই হবে। এই কন্টেনারে এসে লেআউটে আসব, এটা আমরা কি করে দিব? রো করে দিব। এবং দেখেন মাঝখানে একটা গ্যাপ আছে, গ্যাপটা রিমুভ করার জন্য এই গ্যাপসে এসে 0 করে দিচ্ছি। সো এখনও কিন্তু আমার হয় নাই, কারণ এটা হলো 25%, এটা 75। সো আমি এখানে ক্লিক করলাম, লেআউটে এসে এটা কি করে দিব? 75। শুধু এটা 75 করলে হবে না, পরেরটাকে এটা হবে আপনার 25, আর এটা হবে 75। সো আমি এটাকে 75 করে দিচ্ছি। ঠিক আছে, এটা আমি পাবলিশ করে দিলাম। সো আমার এটা সেভ হয়ে গেল। সো আই হোপ আপনারা এখান থেকে কোনো লেআউট নিলে সেটা অনেক ঝামেলার, মার্জিন প্যাডিং 0 করতে আপনারা অনেক সময় লাগবে, তার থেকে কাস্টম আপনারা বানাই নেবেন। সো আই হোপ আপনারা আজকের পর থেকে যে কোনো লেআউট তৈরি করতে পারবেন।
এই অংশটা বুঝতে পারছেন কিনা সবাই একটু মেসেজ করেন। আর যারা নিতান্তই বুঝতে পারেন নাই, ভিডিওটা 2-3 বার দেখবেন, সাপোর্ট আছে, ক্লিয়ার হয়ে যাবে। সো কারা কারা বুঝতে পারছেন অ্যাটলিস্ট তারা মেসেজ করেন, কারণ এটা রিপিট করা সম্ভব না যেহেতু ভিডিও রেকর্ড হচ্ছে আমাদের। নাসরিন জি বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার আসলে মাঝখানে ইলেকট্রিসিটি ছিল না, তো আমি মাঝখানে ক্লাসটা মিস করেছিলাম। ক্লাসে প্রথম থেকে মাঝখানে মিস করেছিলাম। আর এই লেয়ার দিয়ে ডিজাইনটা অবশ্য আমি করি, এলিমেন্টও দিয়ে করি। তো আমি কালকে ক্লাসে ভিডিওটা দেখলে আসলে আরো ক্লিয়ার হয়ে যাবে আর কি। জি জি, আজকে আমরা সম্পূর্ণ নতুন টপিক শুরু করছি, তবে সেটা পিছনের টপিক আর এই টপিক জোড়া দিয়ে আমরা একটা সুন্দর ওয়েবসাইট তৈরি করব। সো আপনি প্রথম ক্লাসের অ্যাসাইনমেন্ট করবেন ভিডিও ওটা দেখে। করেছি আমি, হ্যাঁ জমা দিয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা আজকে যতটুকু বুঝতে পারেন না সেটা আপনি ভিডিও রেকর্ড দেখবেন, আমাদের ভিডিও রেকর্ড হচ্ছে আর কি অলরেডি, ঠিক আছে। জি 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 Okay. স্যার। ওকে আচ্ছা, তো এখন এই লেআউট যেহেতু আমরা বুঝতে পারলাম, লেআউট যেহেতু বুঝতে পারলাম, বাকি কাজটুকু আমরা কি করব, আমরা এই কাজ শিখতে শিখতে আমরা শিখে ফেলবো আর কি। সো আমি এটা এক্সিট করে দিচ্ছি, এখানে ক্লিক করে আপনারা কি করতে পারবেন, বের হতে পারবেন। আর সেভ করতে হবে এখান থেকে, ওকে। আরও অনেক কিছু আছে যদিও এখানে এক্সিট করে ফেললাম, ওকে। এখন আমরা ফেরত আসবো আবার কোথায়, এই যে অ্যাপিয়ারেন্সে, এখান থেকে থিমস থেকে এখন আমরা অ্যাড থিম করব। গতদিন আমরা কোন থিমটা নিয়ে কাজ করছিলাম বলেন? নিউজ ম্যাটিক, এটা আমরা নিচ্ছি। আপনি যে কোনো থিম নিয়ে কাজ করতে পারেন, বাট ফ্রিতে এটা, প্রিমিয়াম অনেক থিমে যেই সুবিধা নাই, এটা ফ্রিতে সেই সুবিধা আপনাকে দিচ্ছে। সো আমি এটা ইনস্টল করে নিচ্ছি, কেমন এই থিমটা। অ্যাক্টিভেট করলাম, ঠিক আছে। অ্যাক্টিভেট করার পরে আমরা এখানে দেখেন একজন ভালো ডেভেলপারের গুণ হচ্ছে সে কি করে, আপনার নোটিফিকেশন বা ডকুমেন্টেশন এগুলো পড়ে। সো আপনি যদি ভালো ডেভেলপার হতে চান আপনাকে ডকুমেন্টেশন পড়তে হবে। এটা কিন্তু আগে ছিল না। ইনস্টল করার পরে বলতেছে থ্যাংক ইউ ফর ইউজিং নিউজম্যাটিক, মানে আমি বলে দিচ্ছি, বলতেছে নিউজম্যাটিক তো ইনস্টল করছো, এখন চাইলে আমাদের কিছু ডিজাইন করা আছে, তুমি সেগুলো ব্যবহার করতে পারো। সো আসেন কী ধরনের ডিজাইন করা আছে আমরা দেখি, ইনস্টল ডেমোস। সো আমি এখানে একটা প্রশ্ন করি যে বলেন তো আমরা কোন প্লাগইন ইনস্টল করেছিলাম, কে কে বলতে পারবেন? আনমিউট করে বলতে পারেন। এলিমেন্টর, রাইট। হ্যাঁ এলিমেন্টর। তাহলে আমাদের এই থিমে এখানে দেখবেন যে লেখা আছে কি, ফ্রি 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 ফ্রি, অনেক ফ্রি, এত ফ্রি, কত ভালো এরা, কত কিউট। আচ্ছা এখন দেখেন, সো এখানে আমাদের এলিমেন্টর নামের একটা অপশন আছে, আছে কি নাই? সো এই আমরা যেহেতু এলিমেন্টর প্লাগইন ব্যবহার করতেছি, আমরা এলিমেন্টরে যেগুলো ফ্রি আছে সেগুলো ব্যবহার করব। সব ফ্রি পাইলেই আমরা যে ব্যবহার করব বিষয়টা এরকম না। আমরা যেই প্লাগইনটা ব্যবহার করতেছি ওইটার সাথে যেটা ম্যাচ করে, যদি তাতে কোনোটা ফ্রি থাকে তাহলে আমরা সেটা ব্যবহার করব। সো এলিমেন্টর দেখেন এখানে আমরা কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আপনাকে ফ্রি ডিজাইন প্রোভাইড করতেছে। দিস ইজ রিয়েলি হিউজ, ওকে। সো এখন আমরা এখান থেকে আসি, যেমন এটা আমি প্রিভিউ করলাম, হ্যাঁ দেখেন এটা হলো টেক অ্যান্ড গ্যাজেট, মানে টেক নিয়ে বিভিন্ন ধরনের আপনি করতে পারবেন, এটা অনেক সুন্দর, ঠিক আছে। এই যে দেখেন খুবই চমৎকার, দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার। এই সেম ডেমোটা আমি বলি, যদি আপনার কোনো ক্লায়েন্ট চায় যে আমাকে একটা সুন্দর তৈরি করে দাও, ব্লগ ওয়েবসাইট তৈরি করে, আচ্ছা আপনার কোনো ডিজাইন পছন্দ আছে? না, ডিজাইন পছন্দ নাই, তাহলে আপনি আপনার মতো এরকম একটা সুন্দর দিলে, যেটা প্রিমিয়াম অনেক থিমেও পাবেন না এত সুন্দর ডিজাইন, আমি আপনাদেরকে বলেই দিলাম। তাহলে এরকম যদি আপনি ডেমো ইম্পোর্ট করে তাকে বেসিক কিছু সেটিংস করে দিতে পারবেন, আপনি কিন্তু একটা আর্ন করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা সো এটা একটা আছে। এরপরে দেখেন নিউজের সাথে যায় এরকম একটা আছে, এই যে এই সেম জিনিসটা কিন্তু আপনি চাইলে আপনার ডিজাইনে নিয়ে নিতে পারেন ফ্রিতে। কিভাবে সেটা আমরা দেখব। সো আমি আপাতত এই টেকটা নিচ্ছি আর কি, কেমন টেক।
যদিও আমাদের ইসের জন্য ডেমো লাগবে না, তারপরও আচ্ছা আপনাদের দেখানোর জন্য আমাদের করতে হবে, এখন কিছু করার নেই। সো আমি এটা এটা করি, এই যে দেখেন এটা করতে হলে আমাকে এখন কি করতে হবে, নিচে একটা নোটিফিকেশন দিচ্ছে যে ইনস্টল ব্লেজ থিমস ডেমো ইম্পোর্টার অ্যান্ড ইম্পোর্ট এনি অ্যাভেলেবল ডেমো অন ক্লিক। এখানে শুধু দেখতে পারবেন কি থিম আপনাকে ফ্রি দিচ্ছে, বাট এই বাটনটা যখন আমরা ক্লিক করব, এটা একটা প্লাগ ইন, এই প্লাগ ইনটা যখন আমরা ইনস্টল করব তখন অ্যাকচুয়ালি কি হবে, আমি যে কোনো থিম ইনস্টল করতে পারবো আর কি ডেমো। এই যে দেখেন এখন ইনস্টল বাটন চলে এসছে। সো আমি ওই যে গ্যাজেট কোনটা ছিল, এই যে এটা ইনস্টল করলাম। এখন এখানে কি কি আছে এগুলো না পড়ে শুধু ওই সফটওয়্যার ইনস্টলেশনের মতো নেক্সট করে দেওয়া যাবে না। এইগুলো অ্যাজ এ ডেভেলপার হিসেবে যেহেতু এটা সাইট ডেভেলপ করতেছেন, এটা আপনাকে পড়তে হবে অবশ্যই। সো এখানে কি বলা আছে আমি আপনাদেরকে বলে দিই। এখানে যেটা আছে সেটা বলতেছে যে আপনার ওয়েবসাইটে যদি অলরেডি কোনো কিছু ডিজাইন করা থাকে, ডেমো ইনস্টল করার সাথে সাথে ওগুলো রিমুভ হয়ে যাবে, এই ডিজাইনটা ইমপ্লিমেন্টেশন হবে, যে কোনো কন্টেন্ট থাকবে সব রিমুভ হয়ে যাবে। তাহলে আপনার একটা ক্লায়েন্টের দেখা যায় 100 পোস্ট করা আছে ওয়েবসাইটে, এখন আপনি বললেন যে মুজাহিদ স্যার তো শিখাইছে, ডেমো ইনস্টল করে তাকে আমি 10,000 টাকা নিয়ে নিই তার থেকে, বা ক্লায়েন্ট থেকে আমার $60 পেমেন্ট নিয়ে নিই, তাহলে কি হবে, আপনি ওটা খেয়াল করলেন না, ইনস্টল করে দিলেন, তার এতদিনের পোস্ট সব শেষ। সো আপনার কি করতে হবে, আগে জানতে হবে ক্লায়েন্টের সাইটে কোনো কন্টেন্ট আছে কিনা, না থাকলে তখন আপনি এটা রাখতে পারেন। সো আমরা কি করব, ইম্পোর্ট ডেমো করার সময় আমাদের ওয়েবসাইটে যা থাকবে সব কিন্তু রিমুভ হয়ে যাবে। আর সাধারণত এই ইম্পোর্ট ডেমো করতে হয় এটা নতুন ডোমেন হোস্টিংয়ে। এবং এখানে আরেকটা বলতেছে যে নিউজ কিট এলিমেন্টার, এটা ইনস্টল করা নাই, এটাও আরেকটা প্লাগইন যেটার মাধ্যমে আমরা কালবেলা বা প্রথম আলো বা যে কোনো ব্লগের মতো ওয়েবসাইট তৈরি করতে পারবো। সো আসেন কথা না বাড়িয়ে আমরা ইম্পোর্ট ডেমোতে ক্লিক করি। বলতেছে তুমি শিওর কিনা, আমি বললাম যে হ্যাঁ আমি বুঝে শুনেই এটা ক্লিক করলাম। এখন এটা ইনস্টল হতে বেশ সময় লাগবে, তখন আপনারা আবার চা কফি খাওয়ার জন্য কিচেনে চলে যাবেন। ওকে, সো বুঝতেছেন কি হচ্ছে, খুবই সহজ কাজ। এবং আমি বলছি আপনাদেরকে যে ওয়েব ডেভেলপমেন্ট জার্নি, ওয়ার্ডপ্রেস জার্নি, মানে ওয়ার্ডপ্রেস তো আলাদা কোর্স, ওয়েব ডেভেলপমেন্ট একটা আলাদা কোর্স, ওয়ার্ডপ্রেস একটা কোর্স আপনার 4 মাস ফ্রিল্যান্সিং সহ। এরপর হচ্ছে আপনার ওয়েব ডেভেলপমেন্ট জার্নি। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি বাইরে থেকে দেখতে কঠিন, ক্লাস করবেন অনেকের কাছে কঠিন মনে হবে, অনেকের কাছে খুব সহজ মনে হবে, কারণ সবার ধারণ ক্ষমতা এক না। বাট ভিডিও দেখে যখন আস্তে আস্তে 2-1-3টা ক্লাস করবেন দেখবেন যে খুব ইজি। এবং যত কঠিন ক্লাসই হোক না কেন, আমার মানে ক্লাসের স্টাইলই এটা যে আমি ধাপে ধাপে ক্লাস নেওয়ার চেষ্টা করি, এবং ক্লাসের মাঝে ব্রেক দিয়ে দিয়ে আমি স্টুডেন্টদের কাছে জিজ্ঞাসা করি কেউ আবার ঘুমায় পড়লো কি না, কেউ আবার ক্লাস রেখে কলে কথা বলতেছে কি না, এরকম হয়, এই জন্যই বলতেছি। কেউ দেখা যায় ক্লাস রেখে কিচেনে চলে গেছে, ক্ষুধা লাগছে খাইতে। আসলে আপনার ক্ষুধা লাগতেই পারে, কিন্তু খাবারটা আগে নিয়ে রেডি করে রাখবেন, ক্লাস করেন খান, সমস্যা নেই, ঠিক আছে? সো এই জন্য এই জার্নিটা আপনারা যতটা কঠিন মনে করেন ততটা কঠিন না, যদি লেগে থাকেন খুব ইজিলি আপনারা কাজগুলো শিখতে পারবেন, বাট সময় দিতে হবে এবং সময় লাগবে আর কি। দেখি আমাদের এটা কতটুকু হয়েছে। স্যার জি, আপনার বলুন। দ্বারা যেগুলো ওয়েবসাইট আছে ওইগুলো কি এই আপনার এই এখান থেকে কি টিপস নিয়ে কি ওরা সেট আপ করে? না, দারাজ হলো কোড করে তৈরি করা, তবে আপনি যদি ওয়ার্ডপ্রেস ভালোভাবে শেখেন তাহলে আপনি ওয়ার্ডপ্রেস দিয়েও দারাজের মতো তৈরি করতে পারবেন, তবে 100% সেম না, ডিজাইন হয়তো সেম করতে পারবেন কিন্তু ফাংশন 100% সেম করতে পারবেন না, বাট কাছাকাছি যেতে পারবেন ফাংশনের দিক দিয়েও, অনেক কাছাকাছি যেতে পারবেন ওয়ার্ডপ্রেস দিয়েও, বুঝতে পেরেছেন? ওটা হলো আমরা শিখতেছি কি ব্লগ ওয়েবসাইট ডেভেলপমেন্ট, আর ওটা হলো কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট। ওকে, আর যদি ফিগমা থেকে ওয়ার্ডপ্রেসে ডাইরেক্ট কনভার্ট করার কি কোনো ওয়ে আছে? হ্যাঁ, ওয়ে থাকতে পারে, বিভিন্ন প্লাগইন থাকতে পারে, তবে ওইভাবে আপনার কমপ্লিটলি ভালোভাবে আসবে না, রেসপন্সিভের সমস্যা বা অনেক ধরনের সমস্যা হতে পারে আর কি। আমি ব্যক্তিগতভাবে কখনো ইউজ করি নাই, আপনারা ইউজ করে দেখতে পারেন, কোনো দেখতে পারেন যে কেমন আসতেছে আর কি। তবে ওটা কিছু রেসপন্সিভের ক্ষেত্রে অনেক কন্টেন্টের ক্ষেত্রে সমস্যা হয়।
আচ্ছা, আমাদের ইয়াটা রেডি হয়ে গেছে, ভিজিট ইউর ওয়েবসাইট। হ্যাঁ, এখন আমরা ভিজিট করব। দেখেন আমাদের কিন্তু এটা কমপ্লিট আসছে, তবে কিছু কন্টেন্ট মনে হয় আসে নাই আর কি। ডেমো কমপ্লিট মানে কিছু জিনিস আসে নাই। এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসছে। হয়তো বা ডেমোটাতে কোনো সমস্যা ছিল, ডেমোটা হয়তো বা নতুন নিয়ে আসছে এই জন্য। এবং ফুটারেরও কিছু সমস্যা আছে, আমাদের যেই ডেমো ছিল সেখানেও কিছু সমস্যা ছিল। সো এরকম যদি না আসে তখন আবার আমাদের কি করতে হবে, এটা কাস্টম আমাদের ওইটুকু যতটুকু সমস্যা হবে অতটুকু ডিজাইন করে নিতে হবে। বাট এটা নর্মালি সমস্যা করে না, নর্মালি ফুলটাই আসার কথা, হয়তো বা কোনো টেকনিক্যাল ইস্যু থাকতে পারে আর কি। হ্যাঁ, আমরা দেখি আরেকটা ডেমো ইনস্টল করে দেখতে পারি যে আমাদের কমপ্লিটলি আসতেছে কিনা। সো আমরা এটা একটু চেক করে দেখি, এটার প্রিভিউটা কেমন আসছে দেখি। এটা এলিমেন্টর অ্যান্ড হচ্ছে এটা, ঠিক আছে। এটা ডেমোটা দেখি। ওকে ওকে, সো এটার ডেমোটা আমরা একটু ইনস্টল করে দেখি যে কি অবস্থা। স্যার প্রথম আলো কোনটা ডাউনলোড করছিল এটা দেখবেন, এটা দিলে ভালো হয় না? হ্যাঁ, প্রথম যেটা করছি এগুলো তো ভিডিওতে আছে, আপনারা যখন ভিডিও দেখবেন এটা তো মুখস্থ রাখার কোনো দরকার নেই, ভিডিও দেখবেন আর ক্লাস করবেন, যে কোনোটাই আপনি ইম্পোর্ট করতে পারেন, এটা সমস্যা নেই। আর এটা দিয়ে তো আমরা কাজ করবো না, আমরা শিখবো কাস্টম কিভাবে আপনি একটা সাইট তৈরি করতে পারেন, তাহলে যে কোনো ধরনের ব্লগ ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আর ডেমো ইম্পোর্ট করে দেখালে তো আপনাদের প্রথম ক্লাসে আমি শেষ করে দিতে পারতাম। এটা অনেক সময় লাগবে মনে হয়। আচ্ছা আসেন আমরা মানে ওইখানে আর ডেমো ইনস্টল করতে হবে না। সো ডেমোটা আমি আপনাদের দেখালাম, কখনো কখনো খুব রেয়ার কাজে লাগতে পারে, আপনি ডেমো ইম্পোর্ট করে কাজ করবেন, ঠিক আছে। আর হচ্ছে ডেমো যদি ইনস্টল করেন সেক্ষেত্রে আপনার কাজের সমস্যা হয় বেশি। তবে যদি এমন হয় যে আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের সাথে ডেমোটা মোটামুটি মিলতেছে, বা ক্লায়েন্ট কোনো একটা ডেমো পছন্দ করছে, কোনো একটা থিম আপনাকে কিনে দিল, তখন ওই ডেমোটা আপনি ইম্পোর্ট করে কিছু কাস্টমাইজেশন করে দিলে আপনার কষ্ট কম হবে, এই জন্য ডেমো ইম্পোর্টটা দেখানো হলো। কিন্তু আমরা এই কোর্সে অ্যাকচুয়ালি যে কাজটা করব, এই যে আমরা এই ধরনের কোনো ডেমো বা থিম ব্যবহার করব না, আমরা যেটা করব কাস্টম ডিজাইন করব আর কি, ঠিক আছে। তো সেটার জন্য আমি এখানে এখন অ্যাপিয়ারেন্সে আসবো, ঠিক আছে। আপনারাও জাস্ট ওরকম ডেমো ইনস্টল করে দেখতে পারেন যে ডিজাইনটা আপনার ওয়েবসাইটে আসছে আর কি, ঠিক আছে। দ্যাটস ইট, এর বেশি কিছু না। এখন আমরা এই যে হ্যালো এলিমেন্টর দেখেন অ্যাপিয়ারেন্সে আসছি, ড্যাশবোর্ডে এসে অ্যাপিয়ারেন্স থেকে থিমসে এসে আমরা কি করলাম, এই যে হ্যালো এলিমেন্টর এটা ইনস্টল করলাম। এরপর আমরা এটা ডিলিট করে দিচ্ছি, কেমন? আচ্ছা, ডিলিট করার পরে এখানে মাউস নিয়ে গেলাম ভিজিট সাইট, ওই আগের কন্টেন্ট আমাদের কিছু থেকে গেছে। ওকে, সো আমরা যে কাজটা করব, এই প্লাগইনে আসব, অ্যাড নিউ প্লাগইন। এরপর আমরা কি করব, এখানে লিখব WP রিসেট, এটা একটা প্লাগইন আছে যে আমি যেই কাজগুলো করব ওই কাজগুলো আমি চাইলে আবার কি করে ফেলতে পারবো, সব পুরোটা আমি ওয়ার্ডপ্রেস নতুন ইনস্টল করলে যেমন থাকে আমার সাইট সেমভাবে নিয়ে যেতে পারবো। এই যে WP রিসেট আসছে, ইনস্টল করলাম। অ্যাক্টিভেট, এরপর এটা কোথায় আসবে, এই যে নিচে টুলস দেখতে পাচ্ছেন, টুলসের মধ্যে এই যে একদম নিচে WP রিসেট, দেন একদম নিচে যাবেন, আস্তে আস্তে নিচে যাওয়ার পরে দেখেন এটা হলো কি প্রো মানে পেইড,
আর এটা হলো সাইট রিসেট, এটা হলো ফ্রি। এখানে লিখবেন RESET রিসেট, তারপর রিসেট সাইট, রিসেট ওয়ার্ডপ্রেস। ওকে, দ্যাটস ইট। এখন আমাদের যদি ওয়েবসাইটটা আমরা ভিজিট করি, কি অবস্থা দেখি। এই যে দেখেন, দ্য থিম ডিরেক্টরি 2025 ডাজ নট এক্সিট। এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা ড্যাশবোর্ডে আসবো, অ্যাপিয়ারেন্স থেকে আমরা এখানে কি করব, একটা থিম ইনস্টল করে নিব, ঠিক আছে, বা হ্যালো এলিমেন্টের অ্যাক্টিভেট করলেও হবে, ঠিক আছে। এখন আমরা ভিজিট সাইট করলাম, এই যে দেখেন আমাদের সাইট চলে এসছে। ওকে, সো আমরা কি করলাম, আমাদের সাইটটা রিসেট করলাম নতুন করে কাজ করার জন্য। এখন আমরা যে কাজটি করব, প্রথম কাজটা হইল আমাদের এখান থেকে একটা প্লাগইন নিব। দেখি প্লাগইনটা এখানে পাওয়া যায় কিনা। প্রো এলিমেন্ট, নিলয়, প্রো এলিমেন্ট কি এখনো ভালো কাজ করে? নিলয় কি আছে ক্লাসে? ডাউনলোড। আচ্ছা, কি করলাম, আমরা গুগলে লিখলাম যে প্রো এলিমেন্ট, দেখেন প্রো এলিমেন্টস, তারপরে এই ওয়েবসাইটে আসছি, আসার পরে এটা ডাউনলোড করলাম। ওকে, ডাউনলোড করার পরে আমরা যে কাজটি করব, এই যে প্লাগইন, এখানে আসব, আসার পরে অ্যাড প্লাগইন। ইতিপূর্বে আমরা কি করছি, এখানে সার্চ করে প্লাগইন ইনস্টল করছি। এখন কি করব, উপরে একটি বাটন দেখতে পাচ্ছেন, আপলোড প্লাগইন, চুজ ফাইল, দেন হচ্ছে আমরা এই যে ডাউনলোড, এই যে প্রো এলিমেন্টস, এটা আমরা ক্লিক করলাম, ওপেন, দেন হচ্ছে ইনস্টল নাও, দেন অ্যাক্টিভেট। এটা আমরা অ্যাক্টিভেট করে নিয়েছি। ওকে, তো আমরা দেখি এটা এখন এখানে একটু রিলোড দেই। প্রো এলিমেন্ট, ওকে, সো আচ্ছা, এলিমেন্টর আমাদের ডিঅ্যাক্টিভেট আছে নিশ্চয়ই। এই যে ইনস্টল, যখন আমরা রিসেট করব আমাদের সব প্লাগইন ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, থিম ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। সো এই যে ইনস্টল প্লাগইন, এখানে এসে এই যে দেখেন আমাদের এই যে এলিমেন্টর, এটা আমরা অ্যাক্টিভেট করে নিব, ঠিক আছে। অ্যাক্টিভেট করলে আগের মতো একটা পেজ আসতেছে, এটা ক্রস দিয়ে কেটে দিলাম। ওকে, তারপর হচ্ছে আমরা কি করব, আবার প্লাগইনে যাব, যাবার পরে আমরা নতুন আরেকটি প্লাগইন ইনস্টল করতে হবে, সেটা হলো নিউজ কিট এলিমেন্টর অ্যাড অন। যদি আপনাদের এটা এখানে না থাকে, তাহলে আপনারা কি করবেন, সিম্পলি অ্যাড নিউ প্লাগইনে যাবেন, সেমভাবে এখানে লিখবেন নিউজ কিট এলিমেন্টর অ্যাড অন, ঠিক আছে। কিন্তু যখন ওই থিমটা আমরা ইনস্টল করি, তখন এটা অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যায়। ওকে, সো এই নামটা আপনারা কি করবেন, ভিডিও দেখে রাখেন, যদি এখানে না পান তাহলে আপনারা কি করবেন, এই নামটা লিখে সার্চ করে ইনস্টল করে নেবেন। আমি এখান থেকে অ্যাক্টিভেট করে নিচ্ছি, সো অ্যাক্টিভেট করলাম। এখন আমরা কি করব, প্রথম কথা হলো এই যে টেমপ্লেট, এখানে দেখতে পাচ্ছেন টেমপ্লেট, টেমপ্লেটের উপর সেভ টেমপ্লেট গেলাম, তারপরে এখান থেকে আমরা সেভ টেমপ্লেটস, দেখি আমাদের এখানে আসছে কিনা, থিম বিল্ডার, আচ্ছা ওখানে আমাদের আসছে না, বাট এখানে চলে আসবে, নো প্রবলেম। এই যে দেখেন টেমপ্লেটে আসছি, এখান থেকে এখানে একটা বাটন থাকে নর্মালি, বাট এখন দেখাচ্ছে না, সার্ভার ইস্যু হইতে পারে। যদি না থাকে আপনারা চলে যাবেন থিম বিল্ডার, এখান থেকে দেখতে পাচ্ছেন হেডার, আমি হেডারে ক্লিক করলাম। এরপর আমরা কালবেলা ওয়েবসাইট বের করি। দেখেন কালবেলা ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন যে এই অবস্থা, ঠিক আছে। এটা কিন্তু কোডিং দিয়ে করা, এটা কোডিং দিয়ে করা। সো আমরা অলমোস্ট সেম একটা ওয়েবসাইট ডিজাইন করার চেষ্টা করব। ওকে, সো আমি এই কালবেলা এই ইমেজটা সেভ করে নিচ্ছি। ওকে, সেভ করলাম। সেভ করার পরে আমরা এটা বাদ দিচ্ছি। এরপরে হচ্ছে আমাদের ওয়েবসাইট, এখানে এই যে দেখেন হেডার, আমরা হেডারে ক্লিক করলে কি আসতেছে, আমি আবার শুরু থেকে এখানে একটু যাই, নাহলে আপনাদের একটু ঝামেলা লাগবে। এই যে দেখেন হেডারে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এরকম অনেক ব্লক আসবে, কোনো কিছুই দরকার নেই,
আপনারা সিম্পলি কি করবেন, এটা কেটে দিবেন। ঠিক আছে, কেটে দেওয়ার পরে আমরা এখানে একটা প্লাস আইকন ক্লিক করলাম, ফ্লেক্স বক্স। এবার দেখেন এখানে কয়টা, প্রথমটাতে হচ্ছে লোগো, তারপরেরটাতে হচ্ছে কি, তারপরেরটাতে হলো সার্চ বাটন, আর একটা হলো নোটিফিকেশন আইকন। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এটুকুকে ধরতে পারি 20%, এটুকু ধরতে পারি 20, আর এটুকু হলো 60। ঠিক আছে, তাহলে আমরা এখানে আসব, আসার পরে এটা ক্লিক করলাম। প্রথমত আমরা অ্যাডভান্সে যাব, মার্জিন 0, প্যাডিং 0। ঠিক আছে, এবার এই প্লাসে ক্লিক করলাম, কন্টেনার নিচ্ছি একটা, অ্যাজ ইউজুয়াল আগে কি করব, সব মার্জিন প্যাডিং 0 করব। এটার উপর রাইট বাটন ক্লিক করলাম, ডুপ্লিকেট, আবার রাইট বাটন ক্লিক করলাম, ডুপ্লিকেট। এখন এই যে মেইনটাতে ক্লিক করব, লেআউট গ্যাপ 0 করব এবং এটাকে ডিরেকশন রাইট করে দিব। এই প্রথম কন্টেনারকে ধরলাম, লেআউট এখান থেকে এসে করে দিব আমরা 20%, পরেরটা ধরলাম, এটাকে করে দিব 60%, তাহলে কত হলো 80, এবং ফাইনালি এটাকে আমরা করে দিব 20, তাহলে কত হবে 100। দেখেন সব কিছু হয়ে গেছে। দেন আমরা এটা ক্লিক করলাম, এই যে ইমেজ, মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ছেড়ে দিব, এখান থেকে ক্লিক করলাম, সিলেক্ট ফাইল, কালবেলা কোথায় আসছে, কালবেলা কোথায় আসছে আমি তো দেখতেই পাচ্ছি না। ডাউনলোডে তো আসার কথা ছিল, রাইট? আচ্ছা, আবার একটু সেভ করে দেখি তো কোথায় যাচ্ছে, অথবা এত ঝামেলা না করে স্ক্রিনশট নিয়ে নিই। ওকে, সো এখান থেকে আমরা ডকুমেন্টস, এই যে কালবেলা পেয়ে গেলাম, ওপেন। এখানে হচ্ছে আপনারা কি দিবেন, টাইটেল দিবেন কালবেলা, আর এখানে ক্যাপশন দিতে পারেন, সিলেক্ট। সো এখানে আমার কি হয়ে গেল, এটা সেট হয়ে গেল। এখন আমি এটা কার মধ্যে আছে, কন্টেন্টের মধ্যে, এটা ক্লিক করব। ক্লিক করে এখানে দেখেন এই যে জাস্টিফাই কন্টেন্ট, এইটা হলো সেন্টার, মানে আড়াআড়ি সেন্টার। ঠিক আছে, সো আমরা এটা ক্লিক করলাম, দেখেন এটা মাঝখানে চলে এসেছে, একদম মাঝখানে বসে গেছে। ওকে, আচ্ছা, এরপরে আমাকে কি করতে হবে, এই যে আজকের পত্রিকা, ই পেপার, ম্যাগাজিন, কনভার্ট, এই জিনিসগুলো কি করতে হবে, বসাতে হবে। তো আমরা কি করব, আজকের পত্রিকা বসাবো। ওকে, হয়তো বা আইকন সেম টু সেম নাও পেতে পারেন, তো সেক্ষেত্রে আপনারা ইমেজ ব্যবহার করতে পারেন যদি আপনারা চান। যেমন দেখেন আমি স্ক্রিনশট নিতে পারি, অথবা আইকন ওরকম হুবহু না পেলে এটা হলো লিস্ট আইকন হয়তোবা, তো এখান থেকে আপনারা কি করতে পারেন, ইমেজ হিসাবেও নিতে পারেন। তবে ইমেজ হিসেবে নিলে একটু ঝামেলা আর কি, এই যে এরকম স্ক্রিনশট নিতে পারেন যদি হুবহু দরকার হয়। আর যদি না পারেন, আমরা এখানে ডিফল্ট আমাদের আইকন আছে, লাইব্রেরি আছে। সো দেখেন আমি প্রথমত এটাতে একটা টেক্সট নিব, এই যে একটা টেক্সট নিলাম। ওকে, অ্যান্ড একটা নিব হলো, আচ্ছা এটা না নেই, এটা না নিয়ে আমি এটা ডিলিট করে দিচ্ছি। এখানে নিব আইকন লিস্ট, কি নিব, আইকন, এই যে দেখেন আইকন লিস্ট, এটা আমরা নিচ্ছি। ওকে, এখানে 3টা আছে, আমি ডিলিট করে দিলাম, ডিলিট করে একটা রাখলাম। এই যে এখানে ক্লিক করেন, লেআউটে এসে এই যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দেন, দেখেন এটা মাঝখানে চলে এসছে। ওকে, এরপর এই পেন্সিল আইকনে সিলেক্ট করেন, কন্টেন্টে আসেন, এখানে আপনি লিখবেন, কি লিখবেন, কালবেলার ইয়াটা, আজকের পত্রিকা, এটা আমরা কপি করলাম। ওকে, কপি করে এটা আমরা বসাই দিলাম। ঠিক আছে, এই যে আজকের পত্রিকা। এরপর আসেন, এই যে এখানে আমি ক্লিক করি, এরপর এরকম লিস্ট মতো আইকন কি আছে আমরা দেখি, লিস্ট, এই যে দেখেন লিস্ট আইকন চলে আসছে। ঠিক আছে, সো আমরা এটা বাদ দিচ্ছি, এই যে ইনসার্টে ক্লিক করলাম, এটা চলে এসছে। এখন এই আইকনের কালার আপনি সব কিছু চেঞ্জ করতে পারবেন। যেমন এখানে আমাদের কি কালার দেওয়া আছে, ব্ল্যাক। ঠিক আছে, ব্ল্যাক দেওয়া আছে। ওকে, ফাইন। সো আমরা কি করব, স্টাইলে আসবো। স্টাইলে আসার পরে আইকন, এখান থেকে আমরা কি দিব, এই যে সার্কেলটা ধরে একদম এই কর্নারে টান দিয়ে দেবেন, সব 0 0 হয়ে যাবে, অথবা এখানে 3টা 0 লিখলেও ব্ল্যাক চলে আসবে। আজকের পত্রিকা, এটা কেমন, এটাও একদম ব্ল্যাক এবং ফন্ট ওয়েট বেশি। সো আমরা এই যে টেক্সট, এখানে আসলাম,
আসার পরে এই যে টাইপোগ্রাফি এখানে ক্লিক করলাম। আমরা এটাকে দিতে পারি, এটা একটা ফন্ট অবশ্যই ইনস্টল করতে হয়, সেটা আমরা পরে আসতেছি, আপাতত যেটা আছে ওটাই থাক। এখান থেকে আমরা কালারটা কি করবো, একদম ব্ল্যাক দিয়ে দিচ্ছি। অ্যান্ড ফন্ট ওয়েটটা আমরা একটু বাড়িয়ে দিব। ট্রান্সফর্ম এখান থেকে সরি এই যে ওয়েট এখান থেকে আমরা দিয়ে দিচ্ছি 600। সো একটু হয়ে গেছে। এবং এই ফন্টটা দেখেন এইটার মতো সেম ফন্ট না, তো ওটা কিভাবে করব সেটা আমরা পরে দেখব। ওকে, এখন আমরা এটা আজকের পত্রিকা লিখলাম, লেখার পরে গট ইট আজকের পত্রিকা লিখলাম। এবার তাহলে বাকিগুলো কি আপনারা এভাবে যতগুলো আছে পারবেন না? অবশ্যই পারবেন, হয়তো বা আইকনটা হুবহু নাও পেতে পারেন। ওকে, সো আমরা এই সবগুলো এভাবে সাজিয়ে নিব। কিভাবে? সিম্পলি আমরা এটাকে ডুপ্লিকেট করব, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার। হ্যাঁ, এরপর এটা ক্লিক করলাম, ক্লিক করে লেআউটে এসে আমরা এই যে রো সবগুলো আমার চলে আসলো। আমি এখানে কয়েকটা কমায় দিচ্ছি, কমানো লাগবে কিনা আমি একটু ফুল উইথ করে দেখি, কয়েকটা কমায় দিই। পাশাপাশি আরও একটা কমাই দিচ্ছি দেখি। হ্যাঁ, সো ঠিক আছে। এখন দেখেন এখানে আমরা কোথায় রাখছিলাম, এই যে এখন এই সেন্টারটা মানে হলো মাঝ বরাবর চলে আসবে। আর নিচে আরেকটা দেখেন আছেন অ্যালাইন আইটেম, এটা ক্লিক করব, একদম মাঝখানে চলে আসবে। এটার একটা বিশাল ব্যাখ্যা আছে, আপাতত আপনারা বুঝেন যে যখন আমার এইটা এই যে এই তীর আইকন থাকবে, তীর আইকনটা এই রাইট সাইডের দিকে থাকবে, তখন জাস্টিফাই কন্টেন্ট দিলে এটা আমি উঠাই দিচ্ছি, এটা উঠাই দিচ্ছি। তখন আপনি যদি এটা সেন্টার দেন, তার মানে একদম উপর থেকে মাঝ বরাবর যাবে, মানে হরিজন্টালি, মানে আড়াআড়ি মাঝখানে যাবে। আর এটা দেওয়া মানে লম্বালম্বি মাঝখানে আসবে। সো আমরা কি চাই, আমরা চাই এটা লেফটে থাক, বাট এটা মাঝ বরাবর থাক। ওকে, এই আর এটা আমরা কি থাকবে, এটা স্টাইলে এসে লেফটে দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা। এবার আমরা কি করব, এই কন্টেনারটা ধরবো, ধরে অ্যাডভান্সে আসব, এসে আমরা এই যে মার্জিন আছে দেখেন, এটা হলো লেফট সাইড, তাহলে আমরা এই লেফট সাইডে কি দিব, লেফট সাইডে দিচ্ছি 20। আচ্ছা, মার্জিন না দিয়ে আমরা প্যাডিং দিই, এই যে প্যাডিং দিচ্ছি 20, লেফট সাইডে আমরা কত দেব, 20। তাহলে এখান থেকে ফাঁকা হবে, আর মার্জিন দিলে এই পাশ থেকে ফাঁকা হবে। সো দেখেন আমার এটা একটা হয়ে গেল, যে ওদের মতো হয়ে গেল। নেক্সট আমার কি করণীয়, এই যে একটা সার্চ আইকন নিতে হবে। ওকে, সার্চ আইকন নিতে হবে। সো আমি এখানে একটা কি নিচ্ছি, সার্চ। হ্যাঁ, সার্চ, দেখি এটা এরকম সার্চ কিনা, দেখি সার্চটা আমাদের ডিজায়ার কিনা। সো এটা ক্লিক করলাম, ক্লিক করে আমি কি করব, এই যে এটা দিয়ে দিলাম, এই যে মাঝ বরাবর চলে আসলো। ওকে, পেন্সিল আইকনে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখি সার্চ টাইপ ডিফল্ট লাইভ সার্চ, এটা তো হলো ফাংশন। আচ্ছা, এটা থাকলো লাইভ সার্চ, পরে দেখাচ্ছি। অন আইকন ক্লিক, এই যে দেখেন চলে এসছে। ঠিক আছে, সো ইনপুট ফিল্ড এটা ক্লিক করলাম, এটা চলে আসলো। এবার এটা আমরা দেখব যে এই যে দেখেন সার্চ আইকন অ্যালাইনমেন্ট, এটা আমরা ডান পাশে দিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে আমরা কি করব, আবার প্লাস আইকনে ক্লিক করব, আইকন। ঠিক আছে, এই আইকন নিয়ে আমরা এখানে ছেড়ে দিব। ঠিক আছে, ছেড়ে দিলাম। দেওয়ার পরে এই আইকনে আমরা কি দিব, এখানে দিব একটা নোটিফিকেশন আইকন বা বেল, এই যে বেল আইকন। হ্যাঁ, আমরা এটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমরা এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে এটা ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পরে এটাকে রিভার্স, আচ্ছা রিভার্স না করে এটা টান দিয়ে জাস্ট এ পাশে নিয়ে আসে। নোটিফিকেশন আইকনটা ডান পাশে ছিল, সরি। আচ্ছা, আমরা এইটা ওপেন করি, এই যে স্ট্রাকচার, এই লাইভ সার্চটা ধরে আমরা এই যে উপরে উঠাই দিলাম। ঠিক আছে, ওকে। এবার আমরা কি করব, এটার আইকনটা ছোট করব, স্টাইলে যে এই যে সাইজ দেখেন, এই যে ছোট হয়ে যাচ্ছে, ছোট হয়ে গেল। ওকে, সো আমরা এটাকে রাখছি 25, আর এটার সাইজ আছে কিনা দেখি, আইকন সাইজ 18 আছে, এটাও আমরা আরেকটু বড় করে 25 রেখে দিচ্ছি। ঠিক আছে, দ্যাটস ইট। এবার এটার আইকন, আমি এটা ক্লিক করলাম, স্টাইলে এসে এটার কালার কি করে দিব,
ব্ল্যাক, ঠিক আছে। এবার এগুলো আমার কি দরকার, মাঝখানে দরকার, এখানে ক্লিক করলাম, যার মধ্যে আছে আমি যেখানে ক্লিক করতেছি আপনারা হুবহু সেখানে ক্লিক করবেন। এটা ক্লিক করে আমরা কি করব, এই যে এইটা সেন্টার, এই যে অ্যালাইন আইটেম এটা সেন্টার দিয়ে দেবো, এটা সেন্টার চলে আসছে, ঠিক আছে। আচ্ছা এই সার্চ আইকনটা কি সেন্টারে আসতেছে না? আচ্ছা এটা আমরা করে দেখি, পাবলিশ করে দেখি। অ্যাড কন্ডিশন, যখন পাবলিশ করতে যাবো অ্যাড কন্ডিশন, এই হেডারটা কোথায় দেখাবে, ইন্টার সাইট মানে পুরো ওয়েবসাইটে দেখাবে, সেভ অ্যান্ড ক্লোজ। এটা আমরা করলাম, দেখেন এই যে আমার সবগুলো কিন্তু হয়ে গেছে। ওকে, এখন আপনারা একটা জিনিস বলতে পারেন যে কালবেলার ওয়েবসাইটটা কিন্তু অনেক ওয়াইড, তাই না? আর আমাদের দেখেন খুব ছোট, এই যে দেখেন খুব ছোট। সো এটার জন্য আমি একটা ম্যানুয়াল সিস্টেম আপাতত বলে দিচ্ছি। এই যে মেইনটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এটার উইথ দেখেন 1140 আছে, এটাকে আমরা বলবো যে 1400 হয়ে যাও, 1400, ঠিক আছে। পাবলিশ করে দিলাম। সো মোটামুটি এটা বড় হয়ে যাবে। সো দেখেন বড় হয়ে গেছে। আরও যদি বেশি প্রয়োজন হয় আপনাদের মানে যারা 2K নিচে ডিভাইস ব্যবহার করেন তাদের ওখানে আই হোপ 1400-তে হয়ে যাবে, আর যারা 2K বা 4K ডিভাইস ব্যবহার করেন তাদের এখানে একটু বেশি লাগবে আর কি। সো অলমোস্ট আমার ডান, ঠিক আছে। সো আমার দেখেন এরকম কিন্তু হয়ে গেছে, এই যে কালবেলা আজকের পত্রিকা। এখন এখানে আজকের পত্রিকা ক্লিক করলে আমার কোথায় যাবে, এই যে এখানে আসবে। সো আমি এইটা কপি করলাম, এই লিঙ্কটা কপি করলাম। কপি করার পরে আমি এখানে আসছি, আসার পরে এই আজকের পত্রিকা এসে এই যে কন্টেন্টে ক্লিক করব। কন্টেন্টে ক্লিক করার পরে এটা ক্লিক করলাম, এই যে আজকের পত্রিকা, এখানে দেখেন লিঙ্ক, এই লিঙ্কে আমি এটা পেস্ট করে দিলাম। দেওয়ার পর এটা পাবলিশ করলাম। পাবলিশ করার পরে যদি এখানে আসি, এই আজকের পত্রিকায় ক্লিক করলাম, এই যে দেখেন আমার এখানে চলে এসছে, ঠিক আছে। অনেকে কিন্তু কি করে, তার একটা নিজস্ব ওয়েবসাইট তৈরি করে, বিভিন্ন পত্রিকার এরকম লিঙ্ক দিয়ে রাখে, ঠিক আছে, লিঙ্ক দিয়ে রাখে। সো এরকম লিঙ্ক দিয়ে তারাও কিন্তু আর্নিং করে, তাদের ওয়েবসাইটে ভিজিট হয়, হ্যাঁ, এরকম আর্নিং করে। যাই হোক, সো আমার মনে হয় এতটুকু পর্যন্ত আপনাদের একটু জিজ্ঞাসা করা দরকার। সো এখন আপনারা বলেন, যতটুকু দেখালাম বুঝতেছেন? জি স্যার। জি ভাই ক্লিয়ার। হ্যাঁ, তারপরেও যেহেতু অনেকগুলো কন্টেন্ট দেখালাম, অনেক ঝামেলা হবে, কিন্তু দেখেন ফুল পার্টটাই কিন্তু রেকর্ডেড আছে, আপনারা চাইলে সেটা দেখে ধীরে সুস্থে করতে পারবেন। এখানে আমার মেইন ভূমিকা রাখবে কে, মেইন ভূমিকা রাখবে লেআউট, অর্থাৎ আমাকে একটা কন্টেন্টের যে লেআউট ম্যানেজমেন্ট শেখালাম, ওই লেআউট ম্যানেজমেন্ট যখন আপনারা ভালোভাবে শিখতে পারবেন তখন কিন্তু অ্যাকচুয়ালি আপনারা ভালো যে কোনো ধরনের লেআউট তৈরি করতে পারবেন। ক্লায়েন্ট যদি বলে আমার ডান পাশে পরপর 2টা ইমেজ রাখো আর বাম পাশে একটা বড় নিউজ রাখো, সেটা কিন্তু আপনি পারবেন, ঠিক আছে। ইরানি বলছেন যে আজকে ভাই আমাদের অ্যাসাইনমেন্টে কি এইটুকু পর্যন্ত থাকবে যতটুকু লাস্ট দেখালেন? না এখনো আরো করাবো, আচ্ছা আজকে আরো করাবো, ফাঁকিবাজি করা যাবে না, সুন্দরভাবে কাজ করতে হবে। সো এখানে এটা এরকম দেখা গেল, এটা কিন্তু আমাদের সঠিকভাবে আসছে। সো এখানে আপনারা ওই যা যা লেখা আছে কালবেলাতে আপনারা তাই দিবেন, ঠিক আছে। সো এইটা মূলত আমি আইকন ব্যবহার করে করলাম, কাস্টম লিঙ্ক। এখন আমি একটু দেখাবো যে আপনাদের মেনু তৈরি করা কিভাবে শেখায়, মেনু তৈরি করা, ঠিক আছে। সো এই জিনিসগুলো কিন্তু ক্যাটাগরি, এইগুলো কি ক্যাটাগরি, ওকে। সো আসেন এখন আমরা একটা ক্যাটাগরি তৈরি করা শিখব। এই মুহূর্তে এখানে দেখেন এই যে ওয়েবসাইট, এখানে ড্যাশবোর্ডে আপনারা কন্ট্রোল চেপে ধরে এই ড্যাশবোর্ডে ক্লিক করবেন, নতুন আরেকটা ট্যাবে ড্যাশবোর্ড ওপেন হবে। এখানে দেখেন ক্যাটাগরি আছে, এই যে ক্যাটাগরি, ঠিক আছে, ক্যাটাগরি। সো আমি এখানে একটা ক্যাটাগরি ক্রিয়েট করতেছি, যে এখানে দেখে আর কি আমার জাতীয়, ঠিক আছে, জাতীয়। জাতীয় আমি একটা ক্যাটাগরি ক্রিয়েট করলাম, ঠিক আছে, এখানে অ্যাড ক্যাটাগরি দিচ্ছি। সো দেখেন জাতীয় অ্যাড হয়ে গেছে, ওকে। নেক্সট আমার কি আছে, সর্বশেষ। আচ্ছা সর্বশেষ আমরা একটা ক্যাটাগরি দিচ্ছি, এখান থেকে আবার এই যে নেম ক্যাটাগরি আসার পর জাস্ট নেমটা দিবেন, আর কিছু দেওয়া লাগবে না, অ্যাড ক্যাটাগরি সর্বশেষ হয়ে অ্যাড হয়ে গেল। আমি এখানে অল্প কয়েকটা ক্যাটাগরি অ্যাড করব, রাজনীতি, রাজনীতি,
নিউ ক্যাটাগরি। তারপর হচ্ছে সারা দেশ, আর একটা নিব বিশ্ব। ঠিক আছে, বিশ্ব। ঠিক আছে, এই যে আমার ক্যাটাগরিগুলো হয়ে গেল। এখন আপনি যখন পোস্ট করবেন, যেমন অ্যাড নিউ পোস্ট, সো আমি এখন নতুন পোস্ট না করে একটা পোস্ট এডিট করে দেখাই, যেহেতু গতদিন দেখাইছিলাম। সো আমি এই যে অল পোস্টে যাব, ও এখানে তো আমার কোনো পোস্ট নাই, তাহলে আমি একটা পোস্ট অ্যাড করি। ঠিক আছে, সো আমি এখানে, হ্যাঁ, এইটা কপি করলাম, কপি করার পর এখানে পেস্ট করলাম। তারপরে হচ্ছে এখান থেকে অল্প কিছু কন্টেন্ট নিচ্ছি, এটা আমি এখানে পেস্ট করলাম, এবং ইমেজ আমি এটা হলো সেভ করলাম। সেভ করার পরে এখান থেকে এসে এরপর দেখেন এই যে পোস্টে ক্লিক করলাম। পোস্টে ক্লিক করার পরে এই যে সেট ফিচার ইমেজ, এখানে আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, ডাউনলোডস। ইমেজগুলো যাচ্ছে কোথায় আমি এটাই বুঝতেছি না। আচ্ছা, মনে করেন এটাই একটা ইমেজ দিয়ে দিচ্ছি, কেমন? ওকে, ইমেজ দিয়ে দিচ্ছি। এরপরে আপনারা খেয়াল করবেন এই যে নিচে ক্যাটাগরি আছে, ক্যাটাগরিতে ক্লিক করলাম। এটা গুমে সেনা সদস্যদের সংশ্লিষ্টতা পেলে ব্যবস্থা, সো এটা ধরে নিলাম যে জাতীয়, হ্যাঁ, জাতীয়। দেন আমরা এটাকে কী করে এই ক্যাটাগরিতে আমি পাবলিশ করতেছি, পাবলিশ। ঠিক আছে, ভিউ পোস্ট। দেখেন আমি এটা কিন্তু দেখতে পাচ্ছি। এবং এখানে আরও কিছু বিষয় আছে, যেটা হলো আপনারা চাইলে এখানে কিন্তু কোনো ইমেজও আপলোড করতে পারেন, যে পোস্টের মধ্যে। যেমন আমি এখানে এটা ক্লিক করলাম, এই যে দেখেন এটা গ্যালারি আছে, ইমেজ আছে, আমি ইমেজ দিয়ে দিচ্ছি। সো এখানে আবার আমি একটা ইমেজ আপলোড করব পোস্টের মধ্যে। ঠিক আছে, ধরে নেন আমি পোস্ট, ধরে নেন এটা দিচ্ছি। ওকে, এই পোস্ট আমি দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে আমি এটা সেভ করলাম। ওকে, সেভ করার পরে আমি এটা তো সেভ করলাম। এরপর আমি ড্যাশবোর্ডে চলে যাব। যাওয়ার পরে এখন আমরা এলিমেন্টের হেডার তৈরি করতেছিলাম এখানে, এই যে এখানে আমরা আবার এসে আরেকটা হেডার তৈরি করব। কিভাবে? এই যে দেখেন এখানে আমার কালবেলাতে কি, এখানে একটা মানে হেডার, এই যে একটা আইকন, আর এখানে অনেকগুলো মেনু, মানে অর্থাৎ হচ্ছে ক্যাটাগরি। এই ক্যাটাগরিগুলো আমি এখানে কিভাবে নিয়ে আসবো সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো সিম্পলি। সো প্রথমত আমি ইসে যেতে হবে, এই যে অ্যাপিয়ারেন্স, এখান থেকে মেনু, এই মেনুজে যাব। যাবার পরে এই মেনুর একটা নাম দিব, যে আমি দিচ্ছি ক্যাটাগরি মেনু, ক্যাটাগরি বা পোস্ট ক্যাটাগরি। আমি দিচ্ছি কি পোস্ট ক্যাটাগরি। ঠিক আছে, দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখানে দিচ্ছি, এটা এখানে কিছুই সিলেক্ট করা লাগবে না, যেহেতু কাস্টম। ক্রিয়েট মেনু দেওয়ার পরে এই যে বাম পাশে দেখবেন যে ক্যাটাগরি আসছে, এই যে ভিউ অল, দেখেন এখানে সব ক্যাটাগরিগুলো আসছে। সো আমি এখানে জাতীয়, বিশ্ব, রাজনীতি, যেটা যেটা প্রয়োজন সবগুলো আমি নিচ্ছি। নেওয়ার পরে অ্যাড টু মেনু করলাম। মেনু করার পর আমার সর্বশেষ ছিল শুরুতে, এটা মাউসের রাইট বাটন ক্লিক করে এটা কিন্তু আপনি শুরুতে দিতে পারবেন। ওকে, সো আপাতত এতটুকুই আপনি বোঝার চেষ্টা করেন। আর দেখি এখানে ওরকম কিছু আছে কিনা, না নাই, তাহলে সাব মেনু নাই আর কি। সো আমি এটাকে সেভ করে দিচ্ছি। দেওয়ার পরে এরপর হেডারে চলে আসবো। আসার পরে দেখেন এখানে আমার কয়টা ছিল, এই একটা ছিল এবং নিচে আরেকটা। ঠিক আছে, এবং দেখেন এটার উপরে নিচে কি ছিল, বর্ডার ছিল। ওকে, সো আসেন আমরা একটু বর্ডার দিয়ে নিই। এটা আমি ধরলাম, ধরার পরে অ্যাডভান্সে আসবো। এই যে প্যাডিংয়ে উপরে আমি একটু প্যাডিং দিব, মানে উপরে একটু ফাঁকা জায়গা তৈরি করব। ঠিক আছে, 7, আর নিচে বটমে একটু ফাঁকা জায়গা তৈরি করব
7। ওকে, এরপর বর্ডার দিব স্টাইল, স্টাইলে যে এই যে বর্ডারে এই যে বর্ডার টাইপ থেকে আমি দিব সলিড, এরপর বর্ডার উইথ দিব 1, ঠিক আছে। 1 দেওয়ার পরে ওটার বর্ডার কালারটা ছিল কি হালকা, এরকম একটু হালকা কালার আমি দিয়ে দিচ্ছি, দেখি এই যে ওরকম হালকা কালার চলে এসছে, ঠিক আছে। আচ্ছা, এটা বর্ডার দিয়ে দিলাম। এবার এর নিচে আমি আরেকটা সেকশন নিব। সো আমি এটাকে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এই যে এগুলো বাদ দিয়ে দিচ্ছি, এটা বাদ দিয়ে দিলাম, এটাও আমি বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবং এই যে পেন্সিল আইকন, এই পেন্সিল আইকন এটা আমি বাদ দিয়ে দিচ্ছি। এই যেটা এই কন্টেনার কিন্তু আমার থেকে গেছে, ঠিক আছে। এই যে স্ট্রাকচার ওপেন করেন, এই যে দেখেন কন্টেনার কোথায়, একদম এই যে কন্টেনার। আচ্ছা, এখানে কন্টেনারও নাই, নো প্রবলেম, সমস্যা নেই। সো এখন আমরা এখানে কি করব, এখানে এই যে প্লাস আইকনে ক্লিক করব, প্লাস আইকনে ক্লিক করার পর এখানে একটা কন্টেনার নিব। এখানে কয়টা কন্টেনার লাগবে দেখেন, এখানে আমার আইকন আছে, ওই একটার মধ্যে আমরা নিতে পারবো সব কিছু, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি কি করব, প্রথম কাজ হলো আমি একটা আইকন নিব, এই যে এটা, ঠিক আছে। এটার মধ্যে একটা আইকন নিব, প্লাস আইকনে ক্লিক করলাম, একটা আইকন, ঠিক আছে, আইকন নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখানে আমি স্টাইলে যাব, এটার আইকন আমি কালার দিয়ে দিচ্ছি ব্ল্যাক, অ্যান্ড কন্টেন্টে এসে এটার উপর ক্লিক করে লিখবো হোম। এই যে দেখেন হোম চলে আসছে, ইনসার্ট, ঠিক আছে। এটা কোথায় থাকবে, স্টাইলে আসেন, এটা থাকবে একদম লেফটে চলে আসলো। এটার আইকন সাইজ আপনি 25 দেন, 25 দিলে হচ্ছে না, আমি 30 ইউজ করলাম, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমার কাজ কি, নেক্সট আমার কাজ হলো এখানে মেনুটা নিয়ে আসা, ঠিক আছে। এখানে লিখবেন আপনি মেনু, ঠিক আছে। এই যে ওয়ার্ডপ্রেস মেনু, এটা নেবেন, এটা নেন। নেওয়ার পর এই যে দেখেন আপনার মেনু কিন্তু অলরেডি চলে আসছে, যেহেতু একটা মেনু এটা অলরেডি চলে আসছে। যদি অনেকগুলো মেনু থাকতো তাহলে আমার এখান থেকে সিলেক্ট করে নিতে হতো যে কোন মেনুটা আমি সিলেক্ট করব, ঠিক আছে। তো এখন দেখেন এটা নিচে এসছে। সো আমি কি করব, কন্টেনার সিলেক্ট করব, লেআউট থেকে আমি এই যে রো এটা দিয়ে দিলাম। এখন দেখেন এটা পাশাপাশি তৈরি হয়ে গেছে, ওকে, পাশাপাশি তৈরি হয়ে গেছে। সো এরপরে আপনি যখন এখানে মেনু বাড়াবেন তখন কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এখন ধরেন কোথাও আমরা ক্লিক করলে, কোথায়, এই যে দেখেন এটা যদি আমি ক্লিক করি এরকম মেনু কিভাবে আসবে, এটা আমি ক্লিক করলে এখানে এরকম মেনু কিভাবে আসবে সেটা আমরা শিখবো। এটা একটু অ্যাডভান্স, তো এটা আমরা পরে শিখবো। আপাতত আপনি সেম টু সেম ডিজাইন করার জন্য যে কাজটা করতে পারেন, এখানে একটা আইকন দিয়ে রাখতে পারেন। আর এই যে আমি এটাতে ক্লিক করি, ক্লিক করার পরে যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, সরি এটা নেওয়া, এই যে এটা এখানে সেন্টার দিয়ে দিলাম, তাহলে এটা সব সেন্টারে চলে আসবে। এরপরে এখানে আমি একটা আইকন নিব, এই আইকনটা আমি কপি করি, রাইট বাটন কপি, এরপরে আপনি এখানে রাইট বাটন ক্লিক করে এটা পেস্ট করে দেন, এই যে দেখেন চলে আসছে। সো এটা আপনি চেঞ্জ করে লিখবেন যে বার, এই যে দেখেন বার চলে আসছে, ইনসার্ট, হ্যাঁ ইনসার্ট চলে আসছে। সো এটা আমরা কোথায় রাখবো, একদম ডান পাশে, তাই না। তো যখন মেনু বড় হবে অটোমেটিক ডান পাশে চলে যাবে। তারপরে যদি আপনি মনে করেন যে এটা এখনই আমি ডান পাশে রাখবো, তাহলে দেখি এটা রাখা যায় কি না। এটা রাইট বাটন ক্লিক করলাম, যাইতেছে না, তাহলে আমরা কি করতে পারি, একটা কন্টেনার নিতে পারি, ঠিক আছে। কিভাবে, যেমন এই যে কন্টেনারটা আছে এটাকে আমরা ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করলে এখানে চলে গেছে, এগুলো ডিলিট করে দেন, এই যে ডিলিট করে দেন, ওকে। অ্যান্ড এটা আপনি এখান থেকে ডিলিট করে দেন। এরপর এটা কার মধ্যে আছে, এটা আছে কন্টেনারের মধ্যে। এই কন্টেনারটা ধরার পর এটা আপনি এই যে এন্ড, দেখেন এন্ড লেখা আছে, এন্ডে চলে, এই যে দেখেন এন্ডে চলে গেছে, ওকে। আর নিচের এটা একটু আবার দুই পাশে গ্যাপ বেশি, তাহলে আমরা কি করব, এডিট এলিমেন্টরে এসে এই যে এইটা ধরলাম, ধরার পরে লেআউট, এটা 1400 না রেখে এটা আমরা আগে ছিল 1140, সেই 1140ই রাখবো। রাখার পরে সো আপনারা দেখতেই পাচ্ছেন অলমোস্ট কিন্তু আমার সেম টু সেম হয়ে গেছে। এখানে রিলোড দিচ্ছি, এই যে দেখেন আমার কিন্তু কালবেলার মতো একটা অবস্থা অলমোস্ট তৈরি হয়ে গেছে, এই যে দেখছেন। আর উপরে অ্যাড, এখন আমরা কি করব, এই যে অ্যাডটা নিলাম, এই যে দেখেন আমরা অ্যাডটা নিচ্ছি, সেভ ইমেজ। আচ্ছা, এটা ইমেজ সেভ করলে সামহাও কোনো একটা
সমস্যা হচ্ছে। আমরা এখানে এই ইমেজটা স্ক্রিনশট নিচ্ছি। এটা হলো সিম্পল একটা অ্যাড জাস্ট, ওকে, এটা করলাম। এরপরে আমরা এটার উপরে কি করব, আরেকটা নিব, নিয়ে অ্যাডভান্সে এসে আমরা কি করব, 0 করব। মানে আপনি সব কিছু পারবেন সেম টু সেম। ইমেজটা আমরা এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর এটা ক্লিক করলাম, আপলোড, সিলেক্ট ফাইল, আমার কোথায় আছে ডকুমেন্টে, এই যে অ্যাডস, তারপর হচ্ছে আমি এটা পেস্ট করে দিলাম, সিলেক্ট। সো এখন দেখেন এটা আমার কালবেলার মতো হয়ে গেছে। সো কেমন লাগলো বলেন? ক্লাস নেওয়ার কি আর সময় আছে? আর সময় নেই। চমৎকার স্যার, চমৎকার। চমৎকার। আচ্ছা, অনেক ভালো স্যার। সো তাহলে কি বিশ্বাস হচ্ছে যে আমরা কালবেলা বা প্রথম আলো বা যে কোনো সাইটের মতো ওয়েবসাইট তৈরি করতে পারবো? নিঃসন্দেহে। রাইট। সো দেখেন বিষয়গুলো এখন আজকে কিন্তু আমরা অনেক স্টেপ পার করছি। এই স্টেপটা আপনাদের কি করতে হবে, ভিডিও দেখে খুব ধীরে সুস্থে প্র্যাকটিস করতে হবে। এবং আমি এই জন্য নেক্সট ক্লাসটা একটু দেরিতে রাখছি, সোমবার। এবং এখন পর্যন্ত যারা জয়েন আছেন প্রত্যেকে ক্লাসে অবশ্যই সময়ের আগেই রেডি হয়ে থাকবেন, যে ক্লাস কোনোভাবে মিস করা যাবে না। এবং অ্যাসাইনমেন্ট তো সবার আগে করবেনই, ঠিক আছে? আর অ্যাসাইনমেন্ট করবেন 2টা ক্লাসের, যারা করেন নাই, যারা একটা ক্লাস করছেন আরেকটা ক্লাস করবেন, এবং সময়ের আগে রেডি হয়ে থাকবেন। আরও ইন্টারেস্টিং জিনিসগুলো আমরা শিখব, এবং আমি শেখাবো কালবেলার মতো, বাট ইউ উইল বি এবল টু ডু এনি কাইন্ডস অফ ব্লগ ওয়েবসাইট ইনশাল্লাহ, আমি মনে করি এই কোর্সটা শেষে, ঠিক আছে? সো আর কারো কিছু বলার থাকলে বলেন, না হলে আমরা ক্লাসটা শেষ করবো আর কি। স্যার আজকে ইয়াতে কি থাকবে, অ্যাসাইনমেন্টে কি কি করব? আচ্ছা, অ্যাসাইনমেন্টে আমি যতটুকু করছি এতটুকুই আপনারা করবেন, এতটুকুই ভালো করে প্র্যাকটিস করবেন, এর বেশি কিছু না। জাস্ট আপনারা হেডারটুকুই কমপ্লিট করেন, এই যে কালবেলার মতো যে হেডার করলাম এতটুকুই আপনারা কমপ্লিট করলে হবে। জি বলেন, হ্যান্ড রেজ করছেন জেনিবা, বলেন। স্যার, জি টেক্সট স্ট্রোক দিয়ে কি করা হয় জিনিসটা যদি আরেকটু বলতেন। জি বলেন। টেক্সট স্ট্রোক দিয়ে কি করা হয়েছে এই জিনিসটা যদি আরেকটু বলতেন স্যার। আচ্ছা, টেক্সট স্ট্রোক দিয়ে আমরা টেক্সটের চারপাশে একটা আউটলাইন ব্যবহার করছি। কি ব্যবহার করছি? আউটলাইন। এই যে দেখেন, প্লাস, ফ্ল্যাগ বক্স, একটা কন্টেনার নিলাম, প্লাসে ক্লিক করলাম, আমি এই টেক্সট এখানে টেনে নিয়ে নিলাম, স্টাইলে আসছি, আসার পরে এটার সাইজ দিলাম আমি 100, ঠিক আছে? 100 দেওয়ার পর কন্টেন্টে যে আমি এখানে সিম্পল লিখলাম যে থ্যাংক ইউ, ঠিক আছে? এরপরে আমি স্টাইলে এসে টাইপোগ্রাফি থেকে এখানে আমি দিয়ে দিচ্ছি এটাকে 900, ঠিক আছে? দেওয়ার পরে হ্যাঁ স্যার। এখান থেকে আমি একটা কালার দিয়ে দিচ্ছি, ব্ল্যাক। আচ্ছা, ব্ল্যাক না, এটা হলো এরকম একটু টাইপের, ওকে। দেওয়ার পরে এইবার আসেন টেক্সট স্ট্রোক, এখানে আপনি দেন 5, এই যে দেখেন টেক্সট স্ট্রোক 1 দেন, আরও থিন, এই যে দেখেন চারপাশ দিয়ে একটা আউটলাইন আসছে। এটার কালারও আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, যেমন এটা আপনি চাইলে এই যে এরকম কালারও দিয়ে দিতে পারেন। এটা হলো টেক্সট স্ট্রোক, হ্যাঁ। সো আমরা এটুকু সেভ করে রাখি, কারণ হচ্ছে আমাদের আগামী ক্লাসে তো এটা অবশ্যই প্রয়োজন হবে। সো আমি এটা সেভ করে দিচ্ছি, দ্যাটস ইট। সো আপনাদের কারো কোনো জিজ্ঞাসা থাকলে করেন, না হলে আমরা ক্লাস এখানে শেষ করে দিব। আমি ভিডিওটা অলরেডি